এক ফিসা উনি গেছেন, উনার মুড়ি দেখলে দাওয়াত করছে, মহব্বত করে দাওয়াত করছে। এই বেটি আবার পছন্দ করে নাই ফিরবে, মহিলাটা খুব বালা, নামাজ বন্দিগি করে। আর বেটির জামাইয়ে একলা ফির ধরছে, এটার মাথার মাঝে জ্বর, এটা ঠিক মতন গোসলই করে না। কারণ আপনারা জানেন মাসলা আছে, আল্লাহ মহিলাদের যদি চুলের কি হয়, সারাটা চুল যদি না অবি যায় এরপরও গোসলই দিব গিয়া, আর বেড়াইতে সারাটা মাথা বিজাইয়া গোসল করতে হইব। এখন এই জোড়া বেড়ায় দেয়া জোড়া রাখছে, এর চুল তো জীবন অভিজা না, যে বেটার চুল বিজা না ইয়ে আবার গোসল কর ফাঁক করবো করতে কিয়া, এর গোসল হইতো না, ফাঁক হইতো কেন না ফাঁকা ফির। ওই বেটে এরে পছন্দ করে না, ই ফিরে পছন্দ করে না। এখন জামাইরে তো কুস্তা কইতে পারে না, কইলে তো বেটি গুতা খাইবার তো কোনো উপায় নাই। এখন বেটি মনে মনে ফোলা, ওই ফিররে বেটা আনছে জামাইয়ে, বেটির মনে আচ্ছা তোমার ফিররে তুমি দাওয়াত দিতা, আমার সমস্যা কিটা, তুমি আইনা দিবা আমি রান্তাম, আমার তো সমস্যা নেই, আনো। বেটায় কয়েক জাতের তরকারি আনছে, মাছ গুস্ত সব আনছে, ওই ফির সাহেবের দাওয়াত দিয়ে আনছে। ফির সাহেবের সাথে সাইড থেকে হাসলা মানুষ দেখছেন না, আমরা হুজুরের সাথে ওয়াজও গেলে পরে 2-3 টাকা, এটা স্বাভাবিক। যে দাওয়াত দেহে ও বুঝলাম যে হুজুরের সাথে তো আরো 2জন থাকবো। তো ফির সাহেব হুজুর আইছে, বন্ড ফিরের ইচ্ছা হইতেছে কিন্তু বন্ড ফির আল্লাহ। এখন বন্ড ফির সাহেব যখন আইছে, ওই বেটে ফাঁকশাক করতেছে, ওহন ফাঁকশাক কইরা যখন নাকি ওই ফির সাহেব আইয়া বইছে একটা কোটার মাঝে, আলাদা একটা কোটার মাঝে, আর ওনার মুড়িদান আরো আইছে, আর এমনি হঠাৎ করে একটা শব্দ করে উঠছে, এভাবে একটা শব্দ, বেটি ভিতর থেকে কম্মা হুজুরি কেন বইছেন বালাতা, তিনি হঠাৎ করে একটা দমক দেওয়ার মানে কি তা বিটি মানেটা কুস্তাছে। এখন অনেক কিছুর মানা লাগে, একটা জিনিসের মানা লাগে না। মানা মানে অর্থ, একটা জিনিসের অর্থ লাগে না। ও আমার ভাইয়ের, আমার মা বোন, আল্লাহ একটা জিনিসের মানা লাগে না। এটি হইল দিনের দাওয়াত, যেখানে হইব এখানের কোনো মানা লাগে না। আপনি বিকালবেলা এক বেটায় মাইক চালু হইরে কইতেছে এখানে আজকে ওয়াজ হইব, এখানে কি তা আবার কোন লাগবো না এমনি যেমন সময়, তাহলে এমনি যেমন আল্লাহ এখানেও যেমন, সব জায়গাত মানা তুকানি লাগে না। এই মহিলায় করছে কি তা, মহিলার স্বামীরা ডাক দিছে, একটু ইশারা দিছে, দরজার মধ্যে নক করে, তো বেটা তো বুঝছে ওই বেটার ডাক দিছে, জামাই আইছে। আমার ঘরে বউ জিগায় জামাইরে, কফি হিসাবে হঠাৎ করে এইভাবে দমক দিলা কারণ কি তা? জামাই হয় এটা তুমি বুঝতাই না, বউ হয় আমি বুঝতাম না ব্যাপার কি তা, কৌশান বুঝাই কইলাম তো বুঝতাই না, তে তো আবার ফেসাল করো, আরে বুঝাইতা না তে বুঝাইতাম, তুমি কইয়া দেখো না আমি বুঝি কিনা বুঝি না। ওই এখন বেটা মনে করছে তিলারে কই কয় আমরা ফির সাহেবে এখানে বই রয়েছেন জানি, তো ফির সাহেবে আবার অনেক বড় ফির হন, তাই না এখানে বইয়া হঠাৎ করে দেখতে শোন আয় হ্যাঁ রে খাবা গরু দি কুত্তা হামাই জিতেছি গিয়া, ওই ফির সাহেবে এখান থেকে দমক দেখ কুত্তারে দেখাইছ, নাউজুবিল্লাহ। এটিও কম চালাক না। ওই যে কইছি মহিলারা পক্ষে যাইব, আমার মা বোন হলেরা কিন্তু অনেক আমলদার থাকে, আসলে মহিলারা আমলদার, বিশেষ করে রোজাটারা বেশি রাখে। আল্লাহ এখন ওই মহিলা তো খুব চালাক। আল্লাহ আল্লাহ আমার এই সমস্ত মা বোন হলে তুমি বেশি বেশি হায়াত দিও, যারা নাকি ভালো মন্দ বোঝার চেষ্টা করে, বেটি যদি ঠিক ওই জায়গা বেটার এমনি ঠিক করে লায় বাথরুমটা দেন, ওই দেখুন না ওই বেটি কেমনি ঠিক করে বেটারে, বেটি আচ্ছা ঠিক আছে তো আপনার ফির খুব ভালো দেখা যায়, খামিনদার ফির আচ্ছা নেন খাওয়া নাই নেন। ই বিটে করছে কি তা, হুজুরের সাথে আছে 4 জন, হুজুরে লইয়া 5 জন, জামাইয়া খাইব একজন 6 জন, 6টা প্লেটও ভাত লইছে। আর এই মোটা মোটা কই মাছের বোনা কইরা বিটে করছে কি তা, বাতের থলে দিয়ে ঘুরে ঘুরে, না একটা বোনা দিছে বাতের থলে, আর 5টা দিছে দেহাইয়া, আর কইছে ইটা ফিসাবরে দিও। বেটা মনে করছে এ তো আমার মতো ব্যাগ কলমে, আর এ মনে করছে ফিসাবরে মূল্য আরো বড় ঘরটা দিব, তো ফিটচাপটা পরে এ ফিসাবরে না এটা দিছে, আর হ্যাঁ রাজা দিলেছি আর ফিসাবে অপেক্ষা হে তো অপেক্ষা দেয় না দি কুস্তা মাতে না নাইসা একম মা তুমি দি হুজুর দি কুস্তা দিতাছ না, আমি মনে করছি আরো কুস্তা বিআইপি কুস্তা দিবাই না তা, যেই কইছে বিআইপি কুস্তা দিবাই না থা এমনি বেটে জাডা লইছে, জাডা মানে জারু লইছে, জারু লইয়া বেডির বুলকি দিকিয়া বেটা মারছে, দৌড় ফিরে উঠে আরো আগে দৌড় মারছে। ফিরে কেনে দৌড় দিছে জানুন নি, এটা আমরা আঞ্চলিক ভাষায় কয় সুরের মনে পুলি, এ বুঝতে লাইছে আয় হাই রে আমার বোন নামি তো ধরা খাইলিছে, আমি আর এখানে থাকতাম না, হে ওদের দৌড়ছিল, এ পরে আইছে আয়া কম্মা
আমিও আসলে তোমার সময় রাগ তুলাই না, মাঝে মাঝে তোমার রাগ উঠলে আবার আমিও ঠিক থাকতে পারি না, এই অবস্থা আছে। তুমি আমার ফিররে কেন দৌড়াইলা? কখনো আমি সারাটা জীবন ধরে তোমার বেগালতা করতেছি যে আমাদের বানিয়া সঙ্গে শেখ মখলিসুর রহমান সাহেবের মতো হিসাব আছে, আল্লাহ আব্দুল বাসির আজাদ খান সাহেব বড় হুজুর আছেন, শাইখুল হাদিস আল্লামা ফজলুর রহমান খান সাহেব আছেন, এরার মতন ফিরের দ্বারা যাইতাম, এরার মতন বড় হুজুরের দ্বারা যাইতাম, জেরার দ্বারা গেলে পরে আল্লাহ সিনন যায়, নবীরে সিনন যায়, আর তুমি গেছো একটা জটার দ্বারা, এটা বন্ধ ফির। কয় কেমনে বুঝলা? বাতানো, বাতের তালানো হিসাবের আনছে, কয় দাও বাতলারা দেও মাছ। আলহামদুলিল্লাহ, আমার সামনে পাশে বসা আছেন সম্মানিত সভাপতি সাহেবগণ, আমার সামনে বসা আমার নবীজির অত্যন্ত মহব্বতের মায়ার উম্মত, অত্র এলাকার মুরব্বিয়ান নেজাম যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিতা মা ও বোনেরা, আপনারা এতক্ষণ সময় উলামায়ে কেরামের কাছ থেকে অত্যন্ত মূল্যবান আলোচনা শুনছেন। আমার পূর্বে যিনি আলোচনা করছেন মুফতি আশিকুল ইসলাম হামিদি সাহেব ছিলেন, এর আগে আলোচনা করছেন মুফতি তাহাজুল হক কাসেমি, মুফতি তাহাজুল হক কাসেমি সাহেব, উনি আপনার মাওলানা মনির আহমদ ইমন, আমি আমার ঘরে যাই নাইবা তাই সকলের উস্তাদ আলোচনা করছেন। আর এই মুহূর্তে আপনারা সামনে আমি আপনার সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, এই আয়াতকে সামনে রেখে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আলোচনা করার আমি সবাইকে আলোচনা বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, ওই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইমানদার বান্দার বান্দিরে বলতেছেন, এ আমার বান্দার বান্দিরা শোনো, আমি আল্লাহ দুইটা জাতির ইবাদতের কথা বলছি, এক হইল মানুষ আর হইল জিন। এই জিন জাতি আর মানুষ, এই দুইটা দলরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের কথা কইছে। এখন আমি যে ইবাদত করতাম, আল্লাহ ইবাদত করতাম, আল্লাহর গোলামি করতাম, ও আমার মা বোন হল আমার ভাইয়েরা, ইবাদতের তো কতগুলা শব্দ আছে, ইবাদতের অনেকগুলা শব্দ আছে। এর মধ্যে এক নম্বর একটা শব্দ হইল আল্লাহর সামনে বেইজ্জতির সাথে আল্লাহর সামনে হাজিরা দেওয়া। এখন আপনি দেখেন আল্লাহর সামনে বেইজ্জতির সাথে হাজিরা দিতে হইব। এখন বেইজ্জতির সাথে কেমনে? আপনি দেখেন এই যে কোরআনের মাহফিলটা, আল্লাহ এত সুন্দর একটা মাহফিল, এখানে আমরা বইছে কি সাদা সিধা ভাবে বইয়া থাকি, বিয়ার দাওয়াত গেলে ভরে আপনারা সবাই শেয়ার দেয়, আর এখানে আপনারা তিরফালের মধ্যে বই রইছেন, এটাও একটা মহব্বত। আমার আল্লাহ বলতেছেন, এ আমার বান্দার বান্দেরা, আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। এখন মাবুন হল, ও আমার ভাইয়েরা, ইবাদত তো কত রকমের ইবাদত আছে, অনেক রকমের ইবাদত আছে। এর মধ্যে সবচেয়ে বড় এক নম্বরের একটা ইবাদত, এই ইবাদতের নাম হলো নামাজ। কি দেখুন আপনারা, এই ইবাদতের নাম হলো নামাজ। আল্লাহ আজকে এই নামাজের মাঝে মানুষের গাফলাতে, নামাজের মাঝে মানুষের গাফলাতে, এই নামাজটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইবাদত। আল্লাহ যখন নাকি কবরে মানুষের রাখা হইব, সবার আগে জিজ্ঞাসা হইব আপনি নামাজ পড়ছেন নি, নামাজের হিসাব লইব। ছোট ছোট বাচ্চারা দেখবেন যারা নাকি মাদ্রাসায় পড়ে, এই নন্দীপাড়া মাদ্রাসা, দারুল কোরআন মাদ্রাসা, এই কাটা আরেকটা মাদ্রাসা আছে, এই মাদ্রাসাগুলোতে পড়ে আপনাদের ছেলেরা, ছোট ছোট বাচ্চারা, এরা দেখবেন একটা হাদিস পড়ে, আউয়ালু মা ইউহাসিবু বিহি আব্দুল ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম আপনার নামাজের হিসাব হইব। এই জন্য আমি ইচ্ছা করছি আপনারা সামনে আজকে নামাজের আলোচনাটা করতাম। এখন নামাজের আলোচনাটা করতাম। আল্লাহ এই নামাজের আলোচনা, আল্লাহ তো আমরা ফাটাইছেন দুনিয়ার মাঝে আল্লাহর ইবাদতের জন্য। এখন এইগুলো আলোচনা আমরা কার কাছ থেকে শুনবো? আমাদের যুগের পর যুগ আমার আল্লাহ তো দুনিয়াতে মানুষ ফাটাইছেন, নবী রাসূল ফাটাইছেন। আপনারা জিগাই হযরতে আদম আলাইহিস সালাম থেকে লইয়া আমাদের নবী পর্যন্ত আল্লাহ নবী ফাটাইছেন। আপনারা নবী ফাটাইছেন কিনা? ফাটাইছেন না। কিন্তু দুঃখের বিষয়, ও আমার আল্লাহর বান্দা বান্দিরা শোনো, আর দুঃখের বিষয় আমরা আখেরি নবীর উম্মত হইয়া আমরা একটা শ্রেষ্ঠত্ব হয়েছি, এই শ্রেষ্ঠত্ব আমরা ধরে রাখতে পারতেছি না। কইবেন যে কেমনে?
এই শ্রেষ্ঠত্ব আমরা ধরে রাখতে পারতেছি না। আমরা আখিরে নবীর উম্মত হওয়ার কারণে আগে যত নবী আসলা এরা নিজের দাওয়াত নিজে দিছেন, কারোর কোনো অধীনস্থ বানানো হয়েছে না। আর আমাদের নবী আপনি আমার নবী, আহে রে আল্লাহর নবী আপনি আমারে অধীনস্থ বানায় গেছেন। অধীনস্থ কারা? অধীনস্থ হলো নবীর ওয়ারিস উলামায়ে কেরাম। এটা আমি মোল্লার বানাইলে হতো না। আমার আল্লাহ বলছেন, আমার নবী বলছেন যে উলামায়ে কেরাম হলো আমি নবীর ওয়ারিস। ও আমার মা বোন হল, আমার ভাইয়েরা, এই উলামায়ে কেরামের অনুসরণে আমরা কিয়ামত পর্যন্ত চলন লাগবো। এই উলামায়ে কেরাম আপনি আমি অনেকগুলা জানি না, এগুলা জানার লাগে আল্লাহ সূরত বাতায় দিছে। উলামায়ে কেরাম আল্লাহর দেওয়া নবীর বিধান মতো মানুষের শিখায়। যেমন আপনারা দেখেন কিছুদিন আগে একটা সমস্যা হয়েছে তবলিগ লইয়া। এই তবলিগটা দুইটা ভাগ হয়েছে। এখন আপনি কইবা মা দুইটা ভাগ হয়ে গেছে গা, এখন আমরা কোনটা মানতাম? আমি কইবা আপনি কোনটা মানতেন এটা আপনি জানেন না। আরে আপনি জানেন না, আপনি দেখবেন আপনার এলাকার উলামায়ে কেরাম কোন পক্ষে আছে, আপনার এলাকার উলামায়ে কেরাম কোন পক্ষে আছে। এরা যদি আপনার হযরত হযরত মাওলানা জুবাইর সাহেব উনার পক্ষে থাকে, বেশিরভাগ আলেম আপনি বানিয়াসঙ্গের একজন মানুষ, আপনিও তার পক্ষে। আর এক বেটা দেখা যায় আল্লাহ বাবার ছিনা না দাদার ছিনা না, ওই সাত সাপ উনার পক্ষ লইয়া বেড়ায় কি করে লড়াই করে কিতা করছে, ৬০ জনের শহীদ করছে। এখন সত্যিকারের তবলিগ কোনটা এটা আপনি কেমনে বুঝবা? এটা হলো উলামায়ে কেরামের কি হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি উনি পরিচালনা করে গেছেন যে তবলিগ বর্তমানে চলতেছে, উলামায়ে কেরামের তত্ত্বাবধানে চলতেছে। এই তবলিগ হলো সঠিক তবলিগ। এই তবলিগের সংস্রবে আপনি থাকবেন। এখন বিষয় হলো আপনি আমি এগুলা মানন লাগে। আপনি দেখেন একটা নতুন জায়গা গেছে, আমি তো গত বছরই কেন আইছি, কিন্তু এখন আয়া মৌলানা মনি সাহেবরে ফোন দিয়েছি আমি কেমনে আইতাম। তো উনি বললেন ওই দিক দিয়ে উঠো, ওইটা বরাবর আও। আপনাদের শুনছেন আমি যেভাবে জিগাই এমন লাগছে, আপনার আর ইবারের ছেলেটা সে কি জিগাই এমন লাগবো? এমন লাগতো না। কেন লাগতো না? বিলে মা হে তো সিনে হইতে হে কেন জিগাই আইতো। আপনি না একবার আইসলা এক বছর, তাও রাত খেলা আইসলা, দিনে তো আইসুন না। দিন আইলে না একটা সিনে লাইতা, রাত খেলা আইসুন। আর আপনারা তো রাইতুই হয়, আপনারা তো আর দিনও দাওয়াত করা হয় না। তো আমার ভাইয়েরা, আমার মা বোন হল, আমাদেরও আমল ঠিক করতে গেলে আমাদের কি লাগে? রাহবল লাগে। এটারে কয় ফির। আমাদের ফির ধরন লাগবো, ফিরোদে দরতা বুঝা ধরন লাগবো। হালে আমি মোল্লায় খইয়া গেলাম আর খাইতে একটা লাগাই দিলাই যে বান্যা সঙ্গে এই হুরু মোল্লা তুই কইছে আমরা ফির ধরতাম। আরে না না, ফির ধরন লাগবো, বুঝা ধরন লাগবো। যেমন তেমন ফির ধরল হইতো না। ঠিক ভুল করলাম না গীতা? ফির ধরন লাগবো, বুঝা ধরন লাগবো। আল্লাহ এমন ফির ধরন লইতো না যে ফিরে নামাজের কথা জিগাই না। এই কথাটা বুঝাইতে গেলে আপনারা রে একলা বন্ড ফিরার একলা বালা ফিরের একটা কিচ্ছা খাওয়ান লাগে। মানুষও আইবনে কিতা হুন এর হরে নামাজের আলোচনাটা ঢুকি। আল্লাহ তবে একটা বিষয় সমস্যা যাব গিয়া, এই বন্ড ফিরার বালা ফিরে কিচ্ছাটা কইলে পরে এরা মহিলারা খুশি যাব গিয়া। কেন এরার পক্ষে তুই এটা এরা বালা এখানে মধ্যে বালাই চাই বেঠেন দেন এরা কইবতে তুই শুনে আরো জানি মেয়ে আর এরার তিনো বেটার বউ কইব না এবারের ওয়াজ করানি আমরা স্বার্থ কইছে না গো মামুন। আল্লাহ খালি স্বার্থ গুলো না, আমি যে আলোচনাটা করবার চাইতেছি ওই আলোচনায় মন দেওয়ান লাগবো। এর লাগে আমি একলা কিচ্ছা কইলাই। কিচ্ছাটা খের কিচ্ছা, দুই ফিরের এক কিচ্ছা মাথুন না দেখ না শুনতে আপনারা দুই ফিরের এক কিচ্ছা। আল্লাহ খালি ওয়াজ করে গেলাম আর আপনারা কুস্তি শুনলা না, বুঝলাম না, ইতা ওয়াজ আমি করি না। বুঝন লাগবো দুই ফিরের এক কিচ্ছা, একলা বালা একলা খারাপ। মা আপনি খারাপটা দেখবেন দোকানও গেলে পরে আপনি কয় মা এটা তো অত দাম, তো এই কাপড়টা কেন হতো, এটা কেন হতো, কয়তে নেও এইটা ওই, তার মানে এটা খারাপ। একটা আছে 200 টাকা গজ, আর একটা আছে আপনার 150 টাকা গজ। কেন বালা মন্দ আছে, খারাপটা যদি না থাকে বালাটা চিনবেন কেমনে? এর লাগে একলা খারাপ পীর, দুই পীরের এক কিচ্ছা, একলা বন্ড একলা বালা। আগে হাতটা কইতাম, আগে বন্ডরটা কই, বন্ড পীর
এক ফিসা উনি গেছেন, উনার মুড়ি দেখলে দাওয়াত করছে, মহব্বত করে দাওয়াত করছে। এই বেটি আবার পছন্দ করে নাই ফিরবে। মহিলাটা খুব বালা, নামাজ বন্দিগি করে, আর বেটির জামাইয়ে একলা ফির ধরছে, এটার মাথার মাঝে জ্বর, এটা ঠিক মতন গোসলই করে না। কারণ আপনারা জানেন মাসলা আছে, আল্লাহ মহিলাদের যদি চুলের কি হয়, সারাটা চুল যদি না অবি যায় এরপরও গোসলই দিব গিয়া, আর বেড়াইতে সারাটা মাথা বিজাইয়া গোসল করতে হইব। এখন এই জড়া বেড়ায় দেয়া জড়া রাখছে, এর চুল তো জীবন অভিজা না, যে বেটার চুল বিজা না ইয়ে আবার গোসল কর ফাঁক করবো করতে কিয়া, এর গোসল হইতো না, ফাঁক হইতো কেন না ফাঁকা ফির। ওই বেটে এরে পছন্দ করে না, ই ফিররে পছন্দ করে না। এখন জামাইরে তো কুস্তা কইতে পারে না, কইলে তো বেটি গুতা খাইবার তো কোনো উপায় নাই। এখন বেটি মনে মনে ফোলা, ওই ফিররে বেটা আনছে জামাইয়ে, বেটির মনে আচ্ছা তোমার ফিররে তুমি দাওয়াত দিতা, আমার সমস্যা কিটা, তুমি আইনা দিবা আমি রান্তাম, আমার তো সমস্যা নেই, আনো। বেটায় কয়েক জাতের তরকারি আনছে, মাছ গুস্ত সব আনছে, ওই ফিসাবের দাওয়াত দিয়ে আনছে। ফিসাবের সাথে সাইড থেকে হাসলা মানুষ দেখছেন না, আমরা হুজুরের সাথে ওয়াজও গেলে পরে 2-3 টাকা, এটা স্বাভাবিক। যে দাওয়াত দেহে ও বুঝলাম যে হুজুরের সাথে তো আরো 2জন থাকবো, তো ফিসাব হুজুর আইছে। বন্ড ফিরের ইচ্ছা হইতেছে কিন্তু বন্ড ফির আল্লাহ। এখন বন্ড ফিসাব যখন আইছে, ওই বেটে ফাঁকশাক করতেছে, এখন ফাঁকশাক কইরা যখন নাকি ওই ফিসা ভাইয়া বইছে একটা কোটার মাঝে, আলাদা একটা কোটার মাঝে, আর ওনার মুড়িদান আরো আইছে, আর এমনি হঠাৎ করে একটা শব্দ করে উঠছে, এভাবে একটা শব্দ। বেটি ভিতর থেকে কম্মা হুজুরি কেন বইছেন বালাতা, তিনি হঠাৎ করে একটা দমক দেওয়ার মানে কি তা বেটি মানেটা কুস্তাছে। এখন অনেক কিছুর মানা লাগে, একটা জিনিসের মানা লাগে না। মানা মানে অর্থ, একটা জিনিসের অর্থ লাগে না। ও আমার ভাইয়ের, আমার মা বোন, আল্লাহ একটা জিনিসের মানা লাগে না। এটি হইল দিনের দাওয়াত, যেখানে হইব এখানের কোনো মানা লাগে না। আপনি বিকালবেলা এক বেটায় মাইক চালু হইরে কইতেছে এখানে আজকে ওয়াজ হইব, এখানে কি তা আবার কোন লাগবো না এমনি যেমন সময়, তাহলে এমনি যেমন আল্লাহ এখানেও যেমন, সব জায়গাত মানা তুকানি লাগে না। এই মহিলায় করছে কি তা, মহিলার স্বামীরা ডাক দিছে, একটু ইশারা দিছে, দরজার মধ্যে নক করে, বেটা তো বুঝছে ওই বেটার ডাক দিছে, জামাই আইছে। আমার ঘরে বউ জিগায় জামাইরে, অফিস সাহেব হঠাৎ করে এইভাবে দমক দিলা কারণ কি তা? জামাই হয় এটা তুমি বুঝতাই না, বউ হয় আমি বুঝতাম না ব্যাপার কি তা, কৌশান বুঝাই কইলাম তো বুঝতাই না, তে তো আবার ফেসাল করো, আরে বুঝাইতা না তে বুঝাইতাম, তুমি কইয়া দেখো না আমি বুঝি কিনা বুঝি না। ওই এখন বেটা মনে করছে তিলারে কই কয় আমরা হিসাবে এখানে বই রয়েছেন জানি, ফিসাবে আবার অনেক বড় ভিড় হন, তাই না এখানে বইয়া হঠাৎ করে দেখতে শোন আয় হ্যাঁ রে খাবা গরু দি কুত্তা হামাই জিতেছি গিয়া, ওই ফিসাবে এখান থেকে দমক দেখ কুত্তারে দেখাইছেন, নাউজুবিল্লাহ। এটিও কম চালাক না। ওই যে কইছি মহিলারা পক্ষে যাইব, আমার মা বোন হলে এরা কিন্তু অনেক আমলদার থাকে, আসলে মহিলারা আমলদার, বিশেষ করে রোজাটারা বেশি রাখে। আল্লাহ এখন ওই মহিলা তো খুব চালাক। আল্লাহ আল্লাহ আমার এই সমস্ত মা বোন হলে তুমি বেশি বেশি হায়াত দিও, যারা নাকি ভালো মন্দ বোঝার চেষ্টা করে, বেটি যদি ঠিক ওই জায়গা বেটার এমনি ঠিক করে লায় বাথরুমটা দেন, ওই দেখুন না ওই বেটি কেমনি ঠিক করে বেটারে, বেটি আচ্ছা ঠিক আছে তো আপনার ফির খুব ভালো দেখা যায় খামিনদার ফির, আচ্ছা নেন খাওয়া নাই নেন। ই বিটে করছে কি তা, হুজুরের সাথে আছে 4 জন, হুজুরে লইয়া 5 জন, জামাইয়ে খাইব একজন 6 জন, 6টা প্লেটও ভাত লইছে। আর এই মোটা মোটা কই মাছের বোনা কইরা বিটে করছে কি তা, বাতের থলে দিয়ে ঘুরে ঘুরে, না একটা বোনা দিছে বাতের থলে, আর 5টা দিছে দেহাইয়া, আর কইছে ইটা ফিসাবরে দিও। বেটা মনে করছে এ তো আমার মতো ব্যাগ কলমিয়া, এ মনে করছে ফিসাবরে মূল্য আরো বড় ঘরটা দিব, ফিটচাপটা পরে এ ফিসাবরে না এটা দিছে, আর হ্যাঁ দিলেছি আর ফিসাবে অপেক্ষা হে তো অপেক্ষা দেয় না দি কুস্তা মাতে না নাইসা একম মা তুমি দি হুজুর দি কুস্তা দিতাছ না, আমি মনে করছি আরো কুস্তা বিআইপি কুস্তা দিবাই না তা, যেই কইছে বিআইপি কুস্তা দিবাই না থা এমনি বেটে জাডা লইছে, জাডা মানে জারু লইছে, জারু লইয়া বেডির বুলকি দিকিয়া বেটা মারছে, দৌড় ফিরে উঠে আরো আগে দৌড় মারছে, ফিরে কেনে দৌড় দিছে জানুন নি, এটা আমরা আঞ্চলিক ভাষায় কয় সুরের মনে পুলিশ। এ বুঝতে লাইছে আয় হাই রে আমার বোন নামি তো ধরা খাইলিছে, আমি আর এখানে থাকতাম না,
হে ওদের দৌড়ছিল এরপরে আইসে আয়া কম্মা আমিও আসলে তোমার সময় রাগ তুলাই না মাঝে মাঝে তোমার রাগ উঠলে আবার আমিও ঠিক থাকতে পারি না এই অবস্থা আছে তুমি আমার ফিরলে কেন দৌড়াইলা কখনো আমি সারাটা জীবন ধরে তোমার বেগালতা করতেছি যে আমাদের বানিয়া সঙ্গে শেখ মখলিসুর রহমান সাহেবের মতো হিসাব আছে আল্লাহ আব্দুল বাসির আজাদ খান সাহেব বড় হুজুর আছেন শাইখুল হাদিস আল্লামা ফজলুর রহমান খান সাহেব আছেন এরার মতন ফিরের দ্বারা যাইতাম এরার মতন বড় হুজুরের দ্বারা যাইতাম জেরার দ্বারা গেলে পরে আল্লাহর সিনন যায় নবীরে সিনন যায় আর তুমি গেছো একটা জটার দ্বারা এটা বন্ধ ফির কয় কেমনে বুঝলা বাতানো বাতের তালানো হিসাবের আনছে কয় দাও বাতলারা দেও মাছ ও আচ্ছা কয় মিয়া সারাটা জীবন আপনারা দুকা বানাইছে আমরা মহিলারা অত বোকা না আমরা মহিলারা চালাক আছি আপনি আমার স্বামী রে আপনারা আমি কইতামও পারি না সইতামও পারি না এর লাগে আজকে বাস্তবে দেখাইলাম ও আমার স্বামী দেখেন আপনার ভিড়ে আপনি নিজে কইসন ইকানো থেকে খাবা ঘরের কুত্তা দিক গেলাইছে কুত্তা দেখা বাতের তলে উড়ের মাঝে বাতের তলে বিরান মাছ দেখে না ই ফির কখনো ফির হইতে পারে না ওহন তো জামাইয়ের প্রস্তাব হইতে পারে না ওহন কর না ঠিকই হইছ তুই আর যাইতাম না তোবা হলে বেটেন ভালো হইলে সব বালা আল্লাহ এখন আইন পালা ফিস সাহেবের কিচ্ছাটা কইতাম নেই দুই ফিরের কিচ্ছা তো আল্লাহ ওই যে দেখেন ভালো ফির আমার ভাইয়ের আমার মাবুন হল আল্লাহওয়ালা ভালো আলিমুল আমার এনে খাওয়াইবা আপনার এই খাওয়ন বিফলে যাইত না ওই বালা ফিসা বহলতের গুণ খেতে জানুননি এরা গিয়া বন্দামি শুরু করে না এরা গিয়া মানুষের হেদায়েতের চিন্তা করে হে রে এরা যেই করে যাইব যাওয়ার পরে এরা দোয়া করে আল্লাহ আল্লাহ তুমি ঘরে দেখো না আপনারা আমার সাথে মিলে কিনা আল্লাহ আল্লাহ এই ঘরের মধ্যে খায়রা বরকত দান করো আল্লাহ তুমি ঘরের মধ্যে রহমত দাও আল্লাহ তুমি এই ঘরের মানুষের নামাজি বানায় দাও আল্লাহ তুমি এই ঘরের মানুষের পর্দাশীন বানায় দাও ইবাবতি দোয়া করে ওই ফিসা পাইছেন ভালো ফির উনি আইয়া উনি এমনিতেই খাইয়ে যেত না কুত্তাটা খাইবার কথা কইতা না উনি বাড়িওয়ালারা জিগাইতেছেন এই মেয়ে তুমি যে আমারে তোমার বাড়ির দাওয়াত দেনছ নামাজ মাজ পড়ুনি কহুজুরিতে কিতামাতো সরি আসলে ঘটন হইলো এ জীবনে পয়সা টেক করতে পারছে খালি ঈদগাঁওতে নামাজও যায় এটি বেশি করে বুঝছেন না ওহন হুজুরে দেখি গাইছো নামাজ দি পরে ওহন এটা কেমনে কইতো ওহন সাফা তো আবার গরম ওই সাফার টেলা কর না হুজুর নামাজ পড়ি মানে মনে করছে কেন তুই শেষ ওই একটু পরে আবার ঝামেলা হুজুরের সাথে সাথে কোন এটা কি তা কুত্তা ডাকার ফির না তো বন্ধ ফির না ভালো ফির আমার মামুনা হল আল্লাহ এটা ভালো ফির উনি জিগাইতেছে আচ্ছা তে নামাজ দে পড়ো বাবা রে তে কোসান আজকে ফজরের সময় কয় রাহাত পড়ছো মানে ফজরের সময় কয় রাহাত ওহন তো আটু হয়ে গেছি বাদাউরির একটা ছোট বাচ্চা কইতে পারবো ফজরের সময় কয় রাহাত আর হে কইতে পারে না কইব কেমনে এ তো নামাজ জীবনে পড়ছই না ওহন তো পড়ছে বিপদ ওহন একটা বুদ্ধি করছে হুজুর নামাজ যেটা কোন লাগে আমি এক কাম করি দেরি করে লাভ নাই আমি গরো যাই বাত্তর হারি আনি আর পাহে পাহেতে কইলি মনে 4 রাত নামাজ কইতো পাহে পাহে কইতো আচ্ছা হুজুরও বুঝে লাইছেন হুজুরে বুঝে না হুজুরে বুঝে তো হুজুর বুঝে লাইছে এমনি হুজুর ওখানে আচ্ছা ঠিক আছে যাও ওখান গরো গেছে ওই যে কইছিলাম মহিলারা বালা আমার মা বোন হল আল্লাহ অনেক ঘরের মহিলারা আছে দেখবেন আর আমলদার এরা অনেক আমলদার বিপদ তো ফালায় বেটিন তেও বেটির ফুলায় জীবনে ফসলাতে টেক করে দেয় না ই ফুলার লাগে আনে একটা মহিলা মাদ্রাসার মেয়ে আইনেও তো বিপদ ফালায় ওই মহিলাটা নামাজ কালাম জানে ওহন ওই জামাই গেছে গিয়া জিগা বউরে খয় হুনো হুজুরে দাওয়াতটা করছি কইরা তো বিপদ কয় কি তুইছে হুজুরে আমারে জিগাইতেছেন এমনে এমনে ঘটনা ওহন আমি খিতা হইতাম তুমি কইয়া দেও কমা ওই দেহ আর আজি মন্দে নামাজ পড়ছিল না এখন দেহ কিতা করতায় কয় আচ্ছা শুনো তুমি চিন্তা করো না তোমারে হুজুরে জিগাইলে তুমি কইও ফজরের সময় 4 রাকাত 4 রাকাত তো না বাদাউরিয়ারা 6 রাকাত কইব 4 রাকাত নামাজ না বললো অনেকে নামাজ রাখাত চিনে কিন্তু হেতই তো চিনে না বউ কয় শুনো হুজুরে তো জিগাইতে কইও নামাজ 4 রাকাত ওই সময় বউ আবার কয় শুনোতে যে হুজুর যদি জিগান যে আসরের সময় কয় রাখা কয়তো জিগাই তো হারু যে বেড়া কয়তে কইও আসরের সময় 8 রাকাত 4 রাকাত শূন্য 4 রাকাত ফরজ
কয়তে যদি মাগরিবের সময় জিগা কয়ও মাগরিবের সময় 4 রাকাত 2 রাকাত প্রথমে 3 রাকাত ফরজ, এরপরে 2 রাকাত সুন্নাত, এরপরে 2 রাকাত নফল, 7 রাকাত। আমার মা বোন হন বালা কইরা শুনেন, আমি জিগাই আপনারা রে এটা ওয়াজ হইতাছে নি মাতুন্না দি। আরে অনেকে পারে না থমে, যদিও আমি কইলাইতেছি আমার মাইকের আওয়াজ যত দূর যাইতেছে সব শোনার দরকার, এগুলা তো অনেকের সমস্যা হয়ে যায় না। একদিন একবার আমার সামনে দারুল কোরআন মাদ্রাসা, তো আমি নামাজ পড়ি সব সময়, আমার সামনে নামাজ পড়তেছে, এ বিতির পড়তো, আমার দিকি পড়তো, 4 রাকাতে বিতির শেষ করছে। প্রথম 2 রাকাত আমার সাথে মিলাইছে শূন্য, এরপরে 3 রাকাত বিতিরও দাঁড়াইছে। তখন আমি তো এমনি দিছি 2 রাকাত হইরা 3 নম্বর রাকাতের সময় এমনি আর তুলন লাগে না নি, তুললে কিতা হরণ লাগে, এটা নামাজের নিয়ম কইলে তো আরো 3 ঘন্টা লই ওয়াজু হরণ লাগবো। তখন বেড়া তো আমার কমপক্ষে দিকিলেই তো না, হে কিন্তু আর তুলতো মানে আতুত না তুললে এটাও শেষ করছে, পরেরটা শেষ করে 4 রাকাত হইরে হে বিদায় হয়ে গেছি গা, এবার বিতির ফিরে লিছে 4 রাকাতে বিতির তার কাছে হইছে। এখন ওই বেটে করছে কিতাব জামাই রে এইভাবে নামাজের রক্তগুলা জানাই দিছে, যদি হুজুরে যে কোনো রক্ত জিগায় আইছে খুঁজছে যে বেটারে বউয়ে ফরমাস দিলে পরে একসাথে সব জাতের আনাজ নিতে পারে না, আবার দোকানদারের দ্বারা ফোন দেওয়ান লাগে, তুমি কিতা কইসলাই জানি কই এটা এরপরও একটা বাদ জায়গা এ নামাজ জীবনে ভরসা নাই নিতে পারবো। এখন হুজুরের দ্বারা গেছে, এত দেরি গেছি গে যাই, তুই হুজুরে একটা ধমক দিছে, এক বেটা এত সময় লাগে নি আইতে, অন্ত দমকের ঠেলা আল্লাহ আরো শেষ। আরে কত কিতা কইতাম আল্লাহ এত একটা ভয় পাইলিছে। এখন হুজুর জি হুজুর করতে করতে হুজুর ওখানতে কইসলাম যে ফজরের নামাজ কইতায়, কইলাই না দি কয় রাহা জি হুজুর কইতাছি, হুজুর ফজরের নামাজ 8 রাকাত। হুজুর এখন ফজরের নামাজ বলে 8 রাকাত, মন হে বুঝে লাইছে মন ভুল হইছে, হুজুর যেহেতু দইরা ধরছেন তাই তো ভুল হইছে। হুজুর একবারের ভুল আল্লাহ মাফ করে, যুক্তি আছে আবার দেখছেন না, একদল আছে নামাজ না বললে কয় ইমান ঠিক আছে, মাথেন না রে ও ইমানদারে করে ইমানদার নামাজ তোমারে প্রমাণ করে তুমি যে মুসলমান, আর তুমি কও নামাজ না পড়লে ইমান ঠিক আছে। আল্লাহ এদেরকে হেদায়েত দিতা। এখন হুজুর একবারে বল আল্লাহ মাফ করে, হুজুর এখন তুলে ওই কই তুই ইন্দি বেটে পর্দার ভিতর থেকে 8 বার হয়ে নিছে, বার কইরা বেটি তো বড় সালা, বেটে 8 বার কইরা 4 আঙ্গুল দিয়ে ইশারা দে কইতেছে, হিসাবে দেখে না কইরা ও আমার স্বামী 4 রাকাত 4 রাকাত 8 রাকাত না। আরে এইখান থেকে যুক্তি হাঁটা কইলো হুজুর রে 8 রাকাত কইছি, হুজুরে মানেন আর তুই আরো কমাস, যুক্তি তো সুন্দর হবে, এ বোরে মানে না। কমপক্ষে এই বুদ্ধিটা তাইতে আসলো যে আমি তো বাবার আমার জীবন আমি নামাজ চিনছি না, আমার বউ আমার হিগাই দিতে হিলা যেটা কই তুই কইয়া লাই ই যাইতে বেড়ানো অনেক কইয়া আল্লাহ বউরে তো মানে ওই না, বউ কুস্তা করে এটা হুন তো চায় না, বিপদ হরে গেল আসছে হুজুরের কাছে। আল্লাহ জানাজার নামাজ গেলে দেখছেন না, আপনারা তো ভাগ্য ভালো মিয়া, আল্লাহ আপনাদের বাদাউরি এলাকার মানুষের জীবন ধন্য, আপনাদের জানাজা খুনা নয়। দারুল কোরআন মাদ্রাসা বাইনিয়াসঙ্গের দারুল কোরআন মাদ্রাসা ইজের ফজিলত কোনের টাইম নাই, এখানে মাদ্রাসার ছাত্র উলামায়ে কেরাম যত লাই কেন শরীক হয়, আপনার বাদাউরি ফললে কয়জন আইব মাথুন না, এটা আপনাদের একটা সৌভাগ্য। ও আমার ভাইয়েরা এখন বোর কথা মানে না, ওই যুক্তি খাটায় কয় হুজুর আমি 4 রাকাত 8 রাকাত কইছি, হুজুরে মানে না আর তুমি কো আরো কমাইয়া, এমনি কো হুজুর হইলে 12 রাকাত 12 তো হিগাই দিছে বউয়ে, তার মনে একটা নি লেগে জায়গা কইতো লাগতো, হুজুরে বুঝছেন যে বুঝছি তুমি কোনো নামাজ পারো না, ওই নামাজ একটা বিষয়। আল্লাহ আপনারা আমার কথাটা বুঝে থাকলে বলেন, আমার আল্লাহ যে ইবাদতের লাগে ফাটাইছেন, ইবাদতটা কি আমরা মন গড়া করলে চলবো? আরে না, চলতো না। আমার মা বোন হল আল্লাহর বান্দারা শোনো, মন গড়া করলে চলতো না, আলিম ওলামার কাছ থেকে জাইনে আমলটা করণ লাগবো। এখন আসেন নামাজটা কিভাবে পড়বেন। আমার আল্লাহ বলছেন আমি মোল্লার কথা না, আমার আল্লাহর কথা বলবো, আমার আল্লাহর কথা। আমার আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। আমার আল্লাহ বলছেন যা মুমিনরা সফলতা লাভ করবো তখন নয় যখন নাকি খুশুহুদের সাথে একাগ্রচিত্রের সাথে মনটা লাগাইয়া নামাজটা আদায় করবো। আল্লাহ বলছেন
ও আমার মা বোন, আল্লাহ আমার আল্লাহ বলতেছেন নামাজটা নামাজের মতো মনটা লাগাইয়া নবীর তরিকা মতো নামাজটা যদি আল্লাহর কোনো বান্দার বান্দি পড়তে পারে, আমার আল্লাহ ওই নামাজের মাধ্যমে সফলতা দান করবা। এখন আপনি নামাজও দাঁড়াইয়া আপনার মন গেছি গিয়া, আপনার মহিলা দাঁড়াইছে নামাজ, আল্লাহ দাঁড়াইয়া উনার মন গেছি গিয়া উনার মেয়েটারে একটা সিটিসেন জামাই দেখে বিয়া দিত, আবার বেটা নামাজও দাঁড়াইয়া মন গেছি গিয়া ব্যবসা, মন গেছি গিয়া বুড়ো খেত, মন গেছি গিয়া বিদেশ, মন গেছি গিয়া সুন্দরী বউ বিয়া করা, এইভাবে মনটা গেলে পরে এই নামাজে আল্লাহর দরবার কবুল হইত না। আমার আল্লাহ যেই নামাজের কথা কইছে ওই নামাজ হলো ওই নামাজ, যেই নামাজটা আল্লাহ মনটা লাগাইয়া হরাইব, নবীর তরিকা মতো হরাইব, মনটা লাগাইয়া নবীর তরিকা মতো হরাইব, ওই নামাজের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন সফলতা লাভ করবে। মুমিন বান্দার বান্দিরা, ও আমার মাবুন হল আমার ভাইয়েরা, আমরা যদি আমি যদি সফলতা লাভ করন লাগে তাইলে নামাজটারে নামাজের মতো হরণ লাগবো। কথা হয় ঠিক না বেঠিক? কথা বুঝুন নি আপনারা? আলহামদুলিল্লাহ মাইকের সাউন্ডও খুব ভালো, সাউন্ড ভালো নইলে মাতন যায় না, তবে সার একটু অভাব, কতক্ষণ সময় হয়েছে একটা চাও আইছে। আমি এমনি চা খাই না, আলোচনা তুটলে খাওয়ান লাগে। আচ্ছা যাই, আপনারা কথা বুঝুন তো ইনশাল্লাহ। আমারও খুব ভালো লাগতেছে আপনারা বইয়া শুনতেছেন। এখন আপনারা জিগায় এই যে নামাজটা আপনি পড়বা, আল্লাহ এখন এক তবলিগের বেটা, ওহন আমার মিথ্যা তাই না, আবার রাগ করে নি, এক তবলিগ বেটা তবলিগও গেছে, তবলিগ থেকে আইয়া বেটা তবলিগও মাসালা শিখে আইছে, ফাগরি ভিন্দে নামাজ পড়লে অনেক গুণ সওয়াব। ওহন বেটা গেছে একদিন মসজিদ নামাজ পড়তে, বুঝছেন নি? এখন বেটা মসজিদ নামাজও গেছে, গিয়া দেহে ফাঁকরি আনছে না, তুই আইছে তাড়াতাড়ি লঙ্গিটা খুললিয়া ফাঁকরিটা বাঁধছে। এটা একটা কাল্পনিক, একটা কাল্পনিক ইচ্ছা কি শর্ট কথা। এখন ওই বেটায় ফাঁকরি বান্ধিয়া নামাজ পড়ছে। আমি জিজ্ঞাসা আপনার পাগড়ি বান্ধা শূন্য আর শত ডাকে রাখা ফরজ, এখন ফরজ তর করে ফাঁকরি বান্ধলে চলব? আরে চলতো না তো। এটা কেনে কইছে নামাজ আমরা যাইতাম, আমার আল্লাহ কইছে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজের দ্বারা মানুষ অশ্লীল কাজ থেকে ফিরে থাকে। আমার আল্লাহ কইছেন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, ও আমার বান্দার বান্দিরা তোমরা সফলতা লাভ করবা যদি তোমরা নামাজটারে নামাজের মতো আদায় করতে পারো। ওহ নামাজও যাইবার আগে কিছু খাম আছে, মাছন্যা দিয়ে আপনারা ছোট বাচ্চারা জানে নামাজও যাইবার আগে নামাজের বাহির এবং ভিতরে মিলাইয়া 13টা ফরজ আছে। এই 13টা ফরজ আপনি 13টা ফরজ যদি ঠিক করতে পারেন, এই 13টা ফরজ ঠিক করে যদি আপনি নামাজে যান, এরপরে নামাজ শুরু করবেন, এর আগে যদি 13টা ফরজের একটা ফরজ ছুটতে জায়গা আজীবন নামাজ পড়লে নামাজ কবুল হইতো না। এখন নামাজের আগে আরেকটা কাম আছে, ইটুলো অজু। অজু করন লাগবো নি? অনেক মুরব্বীরা দেখা যায় আল্লাহ অজু করে তাড়াহুড়া কইরা খনির এহংস বিজা না। আমার মাবুন হল, ও আমার মাবুন হল শোনো, আল্লাহর বান্দিরা আপনার বিষয়টা বেশি গুরুত্ব দেওয়া দরকার। কারণরা বেটেন্তের খানের দোল নাহের দোল তাহে ইতার খানে দেয়া কি এইগুলা দেয়া কি ঢিলা ডালা খইরে এগুলা ফানি দোকানি লাগবো, নাইলে অজু হইত না। অজু ছাড়া যদি কোনো মানুষ সারাটা জীবন নামাজ পড়ে, আমি জিগাই তার নামাজে কোনো ফায়দা হইব? আরে নামাজে ফায়দা হইত না, কোনো ফায়দা হইত না। কাজে আমার মাবুন হল, আল্লাহ নামাজটা পড়বার আগে অজুটা ঠিক করে নামাজও দাঁড়ানি লাগবে। এক দুই লোক এরা মসজিদ, মনে করেন আপনারা বাদারের মসজিদে নামাজ পড়ে, এরা বন্ধু সমবয়সী বন্ধু, এরা দুইজনের নামাজটা পড়ে, একজন আর একজন অনেক দিন ধরে ফলো করে। এখানে নামাজের নিয়মটা একটু দেখেন। আমি যদি নামাজও দাঁড়াই, দাঁড়ানির পরে ইমাম সাহেবের সাথে আমরা আল্লাহু আকবার কইয়া শুরু করছি। এখন এই নামাজটা শুরু থেকে শেষ করতে গিয়া ইমাম সাহেবের সাথে নামাজটা শুরু থেকে শেষ করতে গিয়া ইমাম সাহেবের যদি কোনো ভুল হয়, তাইলে আপনি আমার লইয়া নামাজের মধ্যে কি তা করবা? সুহ সেজদা দিবা। এখন
নামাজের মধ্যে ভুল হইলে পরে ইমাম সাহেবের সাথে দায়িত্ব আদায় জায়গা। আর আপনি যদি ইমাম সাহেবের সাথে নামাজ না পড়ুন, একলা নামাজ পড়ুন, তেমনি আপনি সহজে নামাজ ঠিক করতেন। ইমাম মানুষ তো আপনি ইমামরে দায়িত্ব দিলেইছেন। এখন কথাটা খেয়াল করবো আমার মা বোন হল আল্লাহ, এখন ইমাম সাহেবের সাথে বেচারা নামাজও দাঁড়ায়, একসাথে 4 রাকাত নামাজ, যত রাকাত ফরজ নামাজ আছে সব শেষ করে। কিন্তু দুঃখের বিষয়, ইমাম সাহেব সালাম ফিরানির পরে ওই লোকটা আবার সহজে দেয়, নিজে নিজে দেয়া আবার হে সালাম ফিরায়। এর বুঝে পড়ে না যে একের লেগে ইতা করে। আরেকদিন জিগা এ বেটা শুনে যা, তুমি দেখলাম ইমাম সাহেবের সাথে সালাম ফিরাইবার কথা, তুমি ইমাম সাহেবের সাথে সালাম না ফিরাইয়া তুমি কি করো, এই আবার সুহসিদা দাও, ব্যাপার কিতা? বললে তো ইমাম সাহেবের বলইব, তোমার কেনে বলইত? তুমি তো ইমামরই দায়িত্ব দিলাইছো। কয় তুই তা বুঝতে না, সমবয়সী তো। সব বুঝদারের দল, আমি যে ওয়াজ করি তা সব বুঝদারের দলের ওয়াজ, বুঝছেন? ওয়াজ লইয়া তো কত তাই বিরোধিতা করে, মাথুন নাদি এ নবীর দুশ্মন। ইটা আবার আমি কইলাম, আল্লাহ যেন আমার সামনে গিয়ে দেখা করে বিলে কেমনে কইলাই, ইটার জবাব আপনারই দিবা। বিলে নবীজি কইছেন আলিমুল আমার ওয়াজ শুনন, আর তুমি বিরোধিতা করছো, তুমি হইলা নবীর দুশ্মন। আর যারা ওয়াজ করায় এরা নবীর আশেক মোহব্বত। নবীজি কইছেন আও মুস্তামিয়ান, 4 দলের এক দল যারা নাকি আলিমের শ্রোতা হইয়া ওয়াজ শুনে। ও আমার আল্লাহর বান্দারা, 4 দলের এক দল যে সমস্ত মামুন হলতে আল্লাহ এই ঘুমটারে হারাম কইরা একটা দিন, আজকের এই দিনটা কষ্ট করে ওয়াজটা শুনবো, এরা কাল হাসরের মাঠে আল্লাহ এরা আপনার কি নবীজির ওই হাদিসের উপরে আমল কইরা কাল হাসরের মাঠে এটা এদের জন্য নাজাতের উসিলা হিসেবে থাকবে। এ কইতাছে তুই বুঝতে না, এই বুঝতাম না জোরে, তুই যদি বুঝাতে বুঝতাম না হেল লাগে। আমি তো জানি ইমাম সাহেবের সাথে নামাজ দাঁড়াইলে এই নামাজ ইমাম সাহেব শেষ করে লেব, নিজের কোনো সহজতা লাগে না। সহজতা বুঝুননি, মানে নামাজ যদি আপনার কোনো ওয়াজিব ছুটে যায় তাহলে আপনি এই একলা সহজতা দিয়া আবার 2টা সেজদা দিয়া আপনি, অর্থাৎ এক ডাইন দিকে সালাম ফিরাইয়া আবার 2টা সেজদা দিয়া আপনি নামাজটা শেষ করবা। এইটা হলো সহজতা। এইভাবে নামাজটা যদি কোনো ওয়াজিব ছুটে যায়, আল্লাহ এখন ওই লোকটা যখন নাকি বেশি ফিরাফিরি করছে, ওই সময় হে কয় হুন আমার না, এ মানছে না, এ কইছে না, এ কই না, কয় যা তুই এটা বুঝতে না। ওই জেরে কইছে হে ও একটু কম না, এ যখন চলাই লিছে তো হের গার আর সুদারে কে লাভ আসেনি, ও গার তেরা কম না। এ কয় আচ্ছা তোর এই গানে তোর হুজুরের সামনে ধরুন, হুজুরের সামনে ধরবো মানে হুজুরের বিদাস দিছে, হুজুর এমনি এমনি ঘটনা, আহনে নামাজ পড়ায়, হেও নামাজও দাঁড়ায়, আমিও দাঁড়ায়, কিন্তু দুঃখের বিষয় আল্লাহ সে দেখা যায় আহনে সালাম ফিরানির পরে নিজে নিজে আবার সহজে দেয়, আহনে তারই হতারা জিগাইবা। আচ্ছা ইমাম সাহেব পরে তারে জিগাইছুন, জিগানি পরে হে হুজুরে কয় হুজুর বুঝছেন না, ওই হুজুরে বুঝায় নামাজ কেনে আবার সহজে দেয়। দেখেন আমার মা বোন হল এই কথাটা সবাই শুনেন, এই মাসালা জানা দরকার। এই মাসালা না জানা থাকলে সারা জীবন নামাজ পড়বায় নামাজ হইতো না। ওই হুজুর রেখো হুজুর আমার একটা সমস্যা, আমি নামাজও দাঁড়াইলে পরে আমার একটা সমস্যা, আমার পিছনের রাস্তাতে বাতার বেরিয়ে জায়গা। আচ্ছা কোন চায় কোনো বেটার যদি বায়ু বেরিয়ে জায়গা তাহলে বোঝো থাকবো, তাইলে নামাজ এই মুহূর্তে ভেঙে লাবন। আপনি 3 রাকাত নামাজ পড়ছেন, আপনি সাথে সাথে নামাজটা ভেঙে লাইবা, নামাজটা ভেঙে লাইবা। এ নামাজ তো ভাঙ্গে হই না, এ কইসো সেজদাতে বিলে নামাজ ঠিক করে। ও আমার মা বোন হল আল্লাহর বান্দার বান্দিরা শোনো, কিয়ামত পর্যন্ত মরণের আগ পর্যন্ত এইভাবে নামাজ পড়লে এই নামাজ হইতো না, ইজেইতা নামাজে কোনো খাম হইতো না। কাজে নামাজও আইবার আগে ওযুও ঠিক থাকতে হইব। আপনি ওযুও করলা, নামাজও দাঁড়াইলা, সুন্দর মতো নামাজ পড়তে হইব, সুন্দর মতো নামাজ পড়ন লাগবো। আপনি একবারে সোজা হইয়া দাঁড়াইতে হইব। আর ভাওটা আপনি দেখুন মিলে কিনা, এনাহের ভাও দেখা যায় একটা উত্তরবঙ্গে দেয়া, একটা দক্ষিণবঙ্গে দেয়া। মা এমনে হয়নি না হয় না, এটা ব্রেকটেন তো বাচ্চা গেছি, এর নামাজ তোর আমরা দেখার সুরত নাই। আল্লাহ এখন বেড়ান দেখা যায় এমনি একটা, আবার অনেক বেড়ানে মনে দেখা যায়, অথচ ভাওটা এমনে থাকবো সোজা। এখন আপনার মাসা হলো আপনি মেলাইবা হতকান, মেলাইবা আপনার শরীরটা যৎকান
এক বেটা খাটকার মতো এগে মেলা দিছ খান আপনারা ওৎকান মেলা লইব আর ওই তো না একবারে সুন্দর করে দাঁড়াইছইব নামাজটা কার সামনে দাঁড়াইছ ও আল্লাহর বান্দার বান্দিরা শোনো আল্লাহর সামনে দাঁড়াইছ কাজী আল্লাহর সামনে বিনয়ের সাথে বেজ্জতির সাথে মনটা লাগায় নামাজটা ফরজ লাগবো নামাজের তরিকার মতন একাগ্রচিত্তের সাথে নবীর তরিকা নবীর যেভাবে নামাজটা পড়ে গেছেন উম্মতরে যেভাবে শিখে গেছেন ওইভাবে নামাজটা পড়লে পরে আপনার শুরু থেকে শেষ পর্যন্ত নামাজের তরিকা হওয়ার টাইম কোনো আমার থাকতো না আমি বুঝাইবার চাইতেছি মনটা লাগাই যদি কোনো আল্লাহর বান্দার বান্দি নামাজ পড়তে পারে তাইলে আমরা তো সারাটা জীবন ধরে নামাজ পড়তাছি উঠতাছি বইতাছি ও আমার মা বোন হলে এরা জিগাইব হুজুর সারাটা জীবন নামাজ পড়তাছি কিন্তু নামাজ পড়লে আমরা ফাইমুকিতা এটা তো আমরা জানলাম না ওই ফাইমুকিতা ওই বিষয়গুলো আমি আপনারা কইবার চাই কইমত ইনশাআল্লাহ নামাজটা পড়লে পরে কয়েকটা পুরস্কার আছে পুরস্কার হলো এটা বেটেন তো পাইব বেটেন তো পাইব তবে যারা নামাজ পড়ে না এরা না আমি নামাজি দলের কথা কইতেছি অত্যন্ত কইলাম যারা নামাজ ভুল করে নামাজের রাখা তুই জানে না এরার গল্প কইলাম এরা রাখা তো জান তুইব নামাজও শিখতে হইব এখন হলো আমার যে সমস্ত আমার আল্লাহর মায়ার বান্দি আয় হায় রে আমার মাবুল হল আল্লাহ হযরতে ফাতেমা বিবি আসিয়া বিবি রহিমা হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরা আর উত্তরসূরি আমার মাবুল হল যারা আছে ওহন হলো এরা আর আমার ভাইয়েরা যারা আছে নামাজি এরা আপনি আমি নামাজটা পড়লে কি ফায়দা লাভটা কি তুইব আমি একটা একটা করে কই আল্লাহ পয়লা নম্বরে লাভ হইল আমার নবী কইছেন আমার আল্লাহ বলছেন আমার নবী বলছেন এ আমার উম্মতের পুরুষ এবং মহিলারা শোনো আল্লাহ নবী বলতেছেন তোমরা যদি মনটা লাগাই নামাজটা পড়তে পারো রে বান্দা মনটা লাগাইয়া আমার নবীর তরিকা মতো একাগ্রচিত্তের সাথে মনটা লাগাইয়া নামাজের মতো পড়তে পারো আমি আল্লাহ ওই নামাজের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির ওই নামাজটা পয়লা নম্বর নামাজের ফজিলত হইল আল্লাহ রাব্বুল আলামিন ওয়াস্তাই জাহান্নাম থেকে আল্লাহ মুক্তি দিবা ওস্তাই জাহান্নাম থেকে আল্লাহ মুক্তি দিবা দুই নম্বর আল্লাহ ও আমার মাবুদ হল আমার ভাইরা দুই নম্বর নামাজের দ্বারা ফায়দা দুই নম্বর ফায়দা হইল আল্লাহ নবী বলতেছেন নামাজটা যদি আল্লাহর কোনো বান্দার বান্দে মনটা লাগে নামাজটা পড়তে পারে আমি নবীর তরিকা মতো আমি নবী যেইভাবে নামাজটা পড়ছি যেইভাবে আমার উম্মতকে শিখাই গেছি আমার সাহাবীরা যেইভাবে পড়ছে ওইভাবে মনটা লাগাইয়া নামাজে দাঁড়াইয়া মনটারে যদি কোরআনও না নেয় ব্যবসা তো নিল না বুড়ো হতো নিল না সিরিসেন মেয়ে বিয়া করা নিতে গেল না ফুলা বিয়া করা নিতে গেল না মনটারে সংসারিক কামও নিল না ওই আমার বান্দার বান্দের আমার আল্লাহ ওই বান্দা বান্দির নামাজটা যেই নামাজটা মনটা লাগাইয়া পড়বো ওই নামাজের দ্বারা দুই নম্বর পুরস্কার আল্লাহ ওই নামাজরে আল্লাহর দরবারও হাদিয়া হিসাবে গ্রহণ করবা আহনে বাদাউরির একলা বেটা আহনের অনেক শান শৌকত আহনে একলা বড় মাছ আপনার এই মাছটা গ্রহণ করছে বাংলাদেশের বর্তমান উপদেষ্টা ডক্টর ইউনুস এবার হি ইউনুস না দয় ইউনুসও না নবী ইউনুসও না বর্তমান উপদেষ্টা ইউনুস আল্লাহ ইউনুস সাহেব আপনার এই মাছটা গ্রহণ করে লিছে বাদাউরির মানছে কুবো বাবা রে বাবা ই বেটার যে হাওয়া এ উপদেষ্টা সাহেব তাইনের কি মাছ দখল করে ইটা বাদ দেন মনে করেন কিছুদিন আগে আমরা যারা দেখছি অমুকের বাড়ির বিয়া লাগছে আর এমপি সাহেব আইয়া দাওয়াত হয়ে গেছে কিতা বুঝুন একটা হাওয়ারে তাহে এমপি সাহেব আইয়া বেটার বিয়া খেয়ে গেছে এমপি সাহেবের না দিল সমস্যা নেই কুস্তা কারণ এমপি সাহেবের দাওয়াত খেয়ে গেছে তে বোঝা যায় বেটার কোনো হাওয়ার আছে আমার আল্লাহ এখন ও দুনিয়ার মানুষ আল্লাহ এই যে এমপির হন না আমার কোনো বান্দি আর বান্দা যদি নামাজটা খালি ঠিক মতো ভরে লইতে পারে আমি আল্লাহ আরো হাজার গুণ ভাবার এরারে দেব আমি আল্লাহ এরা নামাজ রে হাদিয়া হিসেবে গ্রহণ করবো এখানে নবী কইছে আল্লাহ নবী একটা হাদিস কইছেন যে যখন নাকি বাদরের কোনো আমার মা বোন হল আমার ভাইয়েরা আপনি আমি যখন নাকি নামাজও দাঁড়াই তখন একদল এক ফেরেস্তায় করুন কিতা ওই নামাজি ব্যক্তির চেহারা বাসাইয়া তাহে দেখেন আমার সাথে অনেক কথা মিলে কিনা আমি দারুল কোরআন মাদ্রাসায় বেশি নামাজ পড়ি তো অনেক সময় মনটা চায় দেখি বেটা নামাজটা কেমনে পড়ে এখন সুবহানাল্লাহ কিতা কইতাম চাইলে পড়ে নিজেরই আসি উঠি জায়গা
আসি উঠে কেন জানুননি, বেটা দাঁড়াইছে, আল্লাহ দাঁড়ানি অবস্থায় চেহারাটা কুনানো থাকতো, সেজদাত মাথুন না আপনারা, আরে সেজদাত থাকতো। নামাজটা মন লাগায় পড়তে গেলে, নবীর তরিকা মতো পড়তে গেলে সেজদাত থাকতো। দেখা যায় নামাজ দিয়ে পড়ে এমনি দাঁড়াইছে, একটু পরে চেহারা আপনার বাগেছি গে, আপনি যাই রইছুন আপনার বাগেছে, এমনি যায় তে গরিব কয়টা বাজে, তে এইখানে ক্যালেন্ডার কয়েকতে নামাজ কেমনে কিতে সূচি, আমার কাছে লাগে বেটা নামাজও দাঁড়াইয়া ইতা দেহা শুরু করছে। আল্লাহ নি কইছ নামাজ কত মন লাগাইয়া বেটার মন গেছে গুনানো, ফ্যান কয়টা ইতা কয়টা গনে। এইভাবে অনেক সময় মন চাইয়া থাকে, কিন্তু নিজের কাছে লজ্জা লেগে জায়গা। আর একদল নামাজি আছে, এরা কি মনটা লাগায় নামাজ পড়ে দেখেন, আল্লাহ এরা বেটে তো দেখতে পারতো না, আপনারা আমি একটু দেখাইলে এই যে রুকু যায়, একবারে যাও না, আবার এমনি আমি কি ভুল কইলাম? মাছের না দেখ এইটা দেখো, মুরুগে যে ঠুকুর দেয় ইজেতে নামাজ, মুরুগে তো টকটকাইয়া খায় আর ফল্লা তোলে। আল্লাহ ইজেতে নামাজে অভাবে নাই, নামাজ দে পরে বুঝা যায় বেটা কুস্তা ফালাই তুই আইছে, অথচ কয় মিনিট লাগে নামাজ পড়তে, 15 মিনিট বেশিতে বেশি। আল্লাহ শাস্ত্র বইলে করে অনেকগুলা সময় জায়গা নামাজে কি খবর হইতে হয় না, আর মসজিদে গেলে কেমনে খালি বাইরে তো। আমার নবীর আগলা হাদিস আছে, কোন ব্যক্তি যদি নামাজের সামনে দিয়ে যায় তার শাস্তিটা আমি কই আপনারা রে, এটা মসজিদের বেড়াইতে লাগে আমরা লাগিয়া। আল্লাহ হিদুনকা নামাজ পড়তেছে, দেখা যায় সামনে একবারে ক্লিয়ার, এরা কেমনে গেল, অথচ নবী কইছেন, আমার ভাইরা শোনো, আল্লাহ নবী কইছেন কোন ব্যক্তি যদি জানতো নামাজি ব্যক্তির সামনে দিয়ে যাওয়ার কি অপরাধ, কি পরিমাণের সাজা, তাইলে 40 বছর পর্যন্ত দাঁড়াইতে হলো না, এরপরও নামাজি ব্যক্তির সামনে দিয়ে গেল না নে। সুবহানাল্লাহ কইতা না, সুবহানাল্লাহ কোন মিয়া, 40 বছর দাঁড়াইতে হলো না, এরপরও নামাজি ব্যক্তির সামনে গেল না নে। আর আমরা অনায়াসে জায়গা মাত্র 10 মিনিট 3 মিনিট অপেক্ষা করতাম পারি না, টস করে নামাজির সামনে দিয়ে জায়গা। আল্লাহ আমাদেরকে এগুলোর থেকে হেফাজত করতা। তো ওই ফেরেশতা সায়াতা হ্যাঁ ওই নামাজি ব্যক্তির চেহারা বায় সায়া দেহে, এই যে নামাজটা পড়তাছে এখন তো দেহে কোন আল্লাহর বান্দা বাদাউরির অমুক মুরব্বী অমুক যুবকটা নামাজ পড়তাছে, আই হাই রে খুব সুন্দর করে নামাজটা পড়তাছে, একবারে মনটা লাগাইয়া নবীর তরিকা মতো যেইভাবে হাতটা বাঁধার এইভাবে হাতটা বাঁধছে, রুকুটা করতেছে, সেজদাটা ঠিক মতো করতেছে, ঠিক মতো তাসবিহ আদায় করতেছে, মুরগির মতো ঠুকুর দিতেছে না, এইভাবে নামাজটা পড়তেছে। ওই ব্যক্তি ওই আল্লাহর বান্দা বান্দির নামাজটা, বাদাউরির ওই মহিলা পুরুষ এবং মহিলার নামাজটা ওই ফেরেশতায় করে কিতা হাতের মধ্যে লইয়া ওই ফেরেশতায় 7টা আসমান ভারী দেয়, 7টা আসমান 7টা বেহেশত ভারী দিয়া, আরো একটা মহাশূন্য আছে কোটি মাইল ভারী দিয়া আল্লাহর আরশ আজিমে লইয়া যায়। গেফান লাগো আল্লাহ তোমার অমুক বান্দা, আল্লাহ তোমার অমুক বান্দি বাদাউরির মহিলা, আল্লাহ নামাজটা পড়ছে তোমার নবীর তরিকা মতো, আল্লাহ গো মনটা লাগায় নামাজটা আদায় করছে, আল্লাহ তো আপনার দরবারও ওই মহিলা ওই পুরুষের নামাজটা হাদিয়া হিসাবে লইয়া আইলাম। সুবহানাল্লাহ, কথা বুঝুননি মুরব্বী? আপনি কইবা ই মোল্লা কই থেকে আইছে, আমার একটা বড় জিগাইল না, সভাপতি আসন গ্রহণ করলাম। আপনারা অনেকে আমি সিনিয়র লাগে ভালো লাগতেছে ওয়াজটা করতে, কারণ পরিচিত তাহলে ভালো লাগে, মাথুন না দেখ আল্লাহ বেশি পরিচিত হইলে আবার সমস্যা। দেখুন না অনেকে হন আইতেছে না, মাশাআল্লাহ ফ্যান্ডেল তো প্রায় বইরে গেছেন গিয়া, আরো আইব, কারণ আমার পরে আইতেছেন এক আলোচক, আপনাদের পরিচিত জনপ্রিয় বক্তা এই যে মুবাশির। আপনারা 20,000 টাকার বক্তায় নইতে আওয়াজ শুনতে পারতা না, মাথুন না দেখ, আরে 20,000 টাকার বক্তায় নইতে আওয়াজ শুনতে পারতা না। এটা আপনাদের সন্তান মাওলানা মনির আহমদ ইমন, তার সাথে তার সম্পর্ক, এই সুবাদে উনি দাওয়াত রাখেন। উনি আরেক মাহফিলে আছে, ওই মাহফিল শেষ করে আইব, আর উনি আইবার এখন তো আমরা করতে থাকি নাকি তা না? বিরক্ত লাগতেছে আপনারা? ভালো লাগতেছে? ভালো লাগলো তো না, বুঝতে শুননি। আচ্ছা এখন আসেন আমার ভাইয়েরা, এখন ওই আল্লাহর বান্দা যদি নামাজটা ঠিক মতো করে আঁকি তাইলে আল্লাহর দরবারে হাতিয়া যাইব। আর এক বেটায় ওই আমি যেটা কইছি, কেন লম্বা করি না, আমি যেটা কইছি যে এমনি হেমনে চাই ই যেটা নামাজ দিব, আর কোনো বেটিয়া নামাজ পড়তেছে ঘরের মাঝে, নামাজও কি ওই বেটির চিন্তা হয়েছে রে আমার ফরিটা এবার এসেছি ভাস করবো, ফরিটারে যদি একলা বালা বিদেশি জামাই ভাইতা
বা একটা মোল্লা বেটা হয়ে নিতাম। ই বিটে নামাজে আর জায়গা পাইছে না ফুরি বিয়া দিবার চিন্তা করতো, নামাজে চিন্তা করে ফুরি বিয়া দিত না গো আমার মা বোন। আল্লাহ নামাজও না, নামাজ শেষ করে নে হইতে আল্লাহ ঠায় মাথুন না দি আল্লাহ টান চাইতে, কারণ আল্লাহর কাছে নামাজ শেষ কইরা সাওন ইটতে আমরা খাইছ ভিক্ষার আতুল্লা দেব মাথুন না দেব না। আরে আল্লাহর কাছে আতুল্লা দেব, ভিক্ষার আতুল্লা দেব, নামাজ করি আমরা তুলি কিনা তুলি না। আপনি দেখবেন ইমাম সাহেব কয় নামাজটা শেষ করে আল্লাহ 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 ভিখারির বেশে, আল্লাহ গো বাদারের মুসল্লিদেরকে নিয়া, আল্লাহ বাদারের মুসলমানদেরকে লইয়া, আল্লাহ মুরব্বী যুবকদেরকে লইয়া, আল্লাহ খাঙ্গালের বেশে, আল্লাহ তোমার দরবারে হাত বাড়াই দিলাম। ইবাদত দোয়া করে নামাজ পড়লে আল্লাহর দরবারও সকল বের ওই চায়। এই কথাটা বুঝাইতে গেলে বাদশাহ হারুনুর রশিদের একটা কিচ্ছা কোন লাগে। নাম কিন্তু বাদশাহ, আসলেই বাদশাহ। আমরা দেশের বাদাউরের কোন বেটার নাম যদি বাদশাহ থাকে, ই বাদশাহ না, আসলেই বাদশাহ, কোটি কোটি টাকার মালিক। আল্লাহ বাদশাহ, আল্লাহওয়ালা বাদশাহ। বাদশাহ ওনার একটা খাইছত, একটা গুণ হইল, খাইছত মানে গুণ। ওনার একটা গুণ হইল উনি গরিব অসহায় মানুষে এমন ভাবে দান করতা যেন মানুষে বুঝে না। আমরা তো দান করি যে 500 টাকা দিই, লাইন ধরাই এরপরে আমরা দান করি। আর বাদশাহ হারুনুর রশিদে খালি চিন্তা করতাম, ওনার মন মানসিকতা আসলো খালি দান সৎকা করন। আল্লাহ এখন উনার চিন্তাও তুই দান সৎকা করন। এখন উনি একদিনের একটা ঘটনা, উনি উনার গোলাম রে হইতেছে, এই বেটা হুন আজকে এক ব্যক্তি হালো, এক বস্তা টিহা তুই ল, আর আমি জেন্দি যাইমু, তুই কোনো মারতে পারতে না। তোরে আমি একটা দায়িত্ব দিই, আমি একটা শব্দ তোরে শিখাই দিই। আমি যখন নাকি শব্দটা কইমু, তোর দায়িত্ব একটা ওই তুই সাথে সাথে খালি এখান থেকে 1000 টাকা তারে দিলাইতে, 1000 টাকা। আমি একটা শব্দ কইমো, আমি যদি যার সাথে কথা কইমো তার সাথে কথা হইতে গিয়া আমি যদি কই ঠিক হইয়াছে, ওই ঠিক হইয়াছে কইলে পরে তুই বুঝতে লাইবে ঠিক হইয়াছে মানে হইল ব্যাগ থেকে টাকা 1000 তারে দেওয়ান। এখন বাদশাহ যখন নাকি কথা শিখাইয়া রওনা হইছে, একলা খেজুরের বাগানে যাইতেছে। আর ওই ঘটনা হমে এই খেজুরের বাগানও একলা 70 বছর একলা বুড়া বেটা, ইটার মালিক বেটা নিজেও এখানে চারা লাগাইতেছে। বাদশাহ হারুনুর রশিদে এই বুড়া বেটারে ডাক দিল। বুড়া বেটা আবার চিনছে ইলাতে বাদশাহ, বড় হুজুররা কেউ চিনে না এমন কোনো কথা আছে? আহনে আমি বানিয়া সঙ্গের ছোট মোল্লারে কেউ চিনতে পারে না, ও চিন্তারে, কিন্তু যারা বড় হুজুর আছে এরা চিনে না। শায়েখ মুখলিসুর রহমান সাহেব এহ নামে সবাই চিনে। বানিয়া সঙ্গের একজন মুরব্বী বা হাইকপাড়া শায়েখ আব্দুল ওয়াদুদ সাহেব চিনে না? চিনে। আল্লামা আব্দুল বাসিত আজাদ বড় হুজুর। বানিয়া সঙ্গ তো কয়েকজন আলিম ওলামা মুরব্বী আছেন। আল্লাহ এরপর তো আমরা মুরব্বীর ওই জিমুগা। আর একজন এলেন আহনের এই যে আপনারা মাওলানা মনির আহমদ ইমন, আমরা দুজনের বুখারী শরীফ, বুখারী বুঝুননি, এটা টাইটেল ক্লাসও পড়ানি হয়। আল্লাহ ওই বুখারী শরীফের উস্তাদ আমাদের বানিয়াসং হাজার হাজার আলিমের উস্তাদ শাইখুল হাদিস আল্লামা ফজলুর রহমান খান সাহেব, এরারে সিনারা মানছে মাথুন্যা দেন সিনে। আপনারা কইবা হন তো আরো বেশি চিন্তাছি, আপনার ওয়াজ থেকে হুজুরের কথা মনে করতেছি মাথুন্যা। আল্লাহ হুজুরে নে খায় দিতা ওই বেটা সিন্না লাইছে ইলাতি বাদশা তে আইছে। আওয়ার পরে বাদশা জিগা কয় মেয়া বয়স কত? কয় কিতা করো? ক দেখো না খেজুরের সারা লাগাই। কত? এটা তো দেখতেছি ওইতে কিতা মানে বয়স কত? বয়স বেশি না 70। কয় মেয়া 70 বছর বয়স হয়ে গেছি গা আর খেজুরের সারা লাগাইতেছ? তুমি জানো না খেজুরের সারা লাগাইলে পরে 20 বছর পরে এটা ফল ধরে, তে তুমি কোন আশায় ফল লাগা? কথা তো ঠিক হইছে। 70 বছর হয়ে গেছি আর কয় বছর বাঁচবো? এখন আল্লাহ যেই নাকি কথা কইছে বুড়া বেটা তো বুদ্ধি আছে, বুড়া বেটাদের বুদ্ধি নাই? বুড়া বেটা নহন না বুড়ারে ফালাই এজন্য হতে সব খাইরা লাই। আগে আমরা শুনছি একটা কিচ্ছা শুনছিলাম যে এক বিয়াত গেছে, বিয়াত পেলে সিল্লুক কইয়া আটক করে লইছে, কইছে পেলে আজ বেহা করতে পারতে না, কেমন লাগবো? বুড়া বেড়াতে বুদ্ধি দিছে, কয় বুঝছস না এটা কেমনে? কয় সামনাসামনি বইবে তোরা, বইয়া একলার মুখ আগলা দিলে তো তার বেহা করে খাওয়ান লাগতো না। মা এরা সিল্লক দিছে, কয় আজকে যদি বিয়াত খাওয়ান লাগে ও জন্য হল দেখছো নি আগের যুগের মুরব্বীরা কি দাম আসলো, ওহনের মুরব্বীরারও দাম আছে, কিন্তু দাম তো আমরা মুরব্বীরই কমাই লইছে। কইবেন যে কেমনে? মুরব্বী গিয়া বাতিজা রেখ, বাতিজা আগুন আছে নি?
মাথুন না দেখুন না বাতি যারা হয় আগুন আসেনি তে তো বাতি যায় হয় তে তো সরম তো শাসাই বাঙ্গাই লেছে এখন বাতি যায় শাসার সামনে টানে কিতা টানে যেটা খাইবার ইচ্ছা আমি তো পানও খাই না আমি কিতা বুঝবো আল্লাহ তে আগের যুগের মুরব্বীর দাম আসলো ওই মুরব্বী কয়ে দিছিল কয় মে এই ব্যাক কল হল তোরা বুঝছস না তোরা এক কাম হর সামনাসামনি বইয়া বাত লইয়া ওই একলার মুখ আগলাই দিবে আত বেহা করে খাওয়ান লাগতো না ঠিক নি ওই বুড়া বেটায় ও বাসা ঠিকই হইছ ঠিকই হইছ কারণ আমার বয়স 70 আর আমি সারা লাগাইতেছি আমি কেন ভাই মুনি ও বাসা এইসব বাসা কইছে না কয় মিয়া তুমি যে একটা কথা কইলে আহনে দেখে আজ থেকে আরো 20 বছর আগের বুড়াও হলতে যদি খেজুর সারা না লাগাইতো তে তোমার মতন মানুষের মুখও খেজুর একটা ফল রানে এখন তো বেটা ঠিকই হয়েছে ওহন বাসা কি তো হইতেইব বাসা খনা ঠিকই হইছ যে নাকি হইছে বাসায় ঠিকই হইছ এমনি মুখ গুলাম রে কিতা দায়িত্ব দিছিল যে আমি যদি কের সাথে মাতি আর যদি কই ঠিক হই আছে তে তুই 1000 টাকা দিলাইস এর তো কোনো মাতের অধিকার নাই এর সাথে সাথে যেই বাসা কইছে না ঠিক হই আছে বুড়াই তো কইছে যে আমরা থেকে 20 বছর আগের বুড়াই যদি না লাগাইতো তে ওহনের আমরা বুড়াই খাইলাম না কই থেকে কাজে আমরা যদি না লাগাই পরের 20 বছরে বুড়া হতে খাইতো কই থেকে কয় বাসা কোনা ঠিক হই আছে আর এমনি গুলামে ব্যাগ থেকে লইয়া 1000 টাকা দিলাইছে দিয়া বাদশা হারুনুর রশিদ আর গোলাম প্রায় একের হাতের মাথাত গেছে এমনি বুড়া বেটা আবার ডাক মারছে হ্যাঁ বাদশা কোনা এই মেহনি যাও কি দিছে ক আপনি দে কইলা আগে একটা কথা আমি বুড়া মানছে খেজুর গাছ সারা লাগাইলে পরে 20 বছর পরে ফল দে আর আমি বুড়া আল্লাহ আমি খেজুর সারা লাগাইতে না লাগাইতে ওই নগদে ফল পাইলিছি মা নগদে ফল পাইছে না টেহাতে 1000 পাইছে রে কেয়ার পাইছে বাদশা কয় না ঠিক হই আছে বাদশায় খালি কয় ঠিক হই আছে এটার অর্থ কিতা গোলামের কাম কিতা টেহাতে তো আলি এর তো কোনো মাত নাই এর মুখ বন্ধ বাদশায় দিছে টেহা ওই হে দিছে টেহা আর 1000 গেছে খালি 2 হাতের মাথা বুড়া বেটা আবার ডাক মারছে আবার আইছে কয় আমিয়া আপনি দেখে মানছে খেজুরের সারা লাগাইলে পরে বছর ফল দেয় মাতুন না দেখেন একবার না বাদাউরের খাটল গাছ আর এই জাম গাছও বছর 2বার ফল দিলা মাঝে মাঝে সফরি গাছ ওইটা 2বার ধরে কিন্তু আম খাটল ইটা তো একবারও বেটা হয় মেয়ে মানছে পাসারা লাগাইলে মানুষের খেজুরের বাগানো বছর ফল দেয় একবার আমার দিলাইছে 2বার দেখি মিশা কইছে বাসা কিতা কয় ঠিক হই আছে 5টা ঠিক হই আছে কইল তো এর কামত তুই একটা বস্তার থেকে আরো 1000 বাদশা খালি আর একটু দূর গেছে এমনি বেটা বুড়া বেটা আবার ডাক মারছে আর যে ডাকটা দিছে গোলামে ও বাসা আর যাইও না এই বুড়া বুঝে লাইছে আজকে তোমার থলি খালি করিলে বই কেন আর সামনে যেতে পারতায় না এই বাদশা হারুনুর রশিদ উনি দানশীল উনার এলাকাত একলা গরিব মানুষ যুবক আল্লাহ সংসার লইয়া জামেলাত ঋণের বোঝা এখন বাড়ি ঘর যা আসলো সব বেচে লাইছে আমি যেটা লেগে আসলে কথাটা কইতাছি কিচ্ছা শেষ হইছে না এখন উনি উনার বন্ধুর সাথে বিষয়টা শেয়ার করছে আমি স্বাভাবিক বন্ধুরও তুই দুঃখের কথাটা শেয়ার করে এটাই নিয়ম আল্লাহ এখন ওই বন্ধুরে আসলে আমি এলাকা ছাইরা বাইকে যাওয়ান গে লাগবো কই খেনে কি তুইছে কয় না আমার যে ঋণ আমি মানুষের বাড়ি ঘর বেচে লাইছি এরপরও মানুষের ঋণ যে শেষ হইছে না কাজে আমি কেন তখন যাইতো না আমি এখান থেকে যাওয়ান গে লাগবো দেশ ছাইরা কয় ব্যাখ্য তোরে আমি একটা বুদ্ধি দিই কয় কিতা কয় আমরা দেশের বাদশা হারুনুর রশিদ বেটা খুব ভালো মানুষ তুমি বাদশার দ্বারা যাও বেটারে যদি তুমি মনের দুঃখ বুঝে হইতে পারো বেটায় তোমার ঋণ পরিশোধ করে দিলাইব ইতে একটা কথা যদি কেউ শুনে তে তো বোঝা গেল যে সাঁতারের মাঝে একটু শ্বাস ফালাইবার একটা আশা এ করছে গীতা এই বাদশার দরবারও গেছে যাইয়া বাদশা গিয়া দেখে নামাজ পড়ে অনুমতি লিয়া ঢুকছে নামাজ বলতে নফল নামাজ পড়তেছে এখন ওই নফল নামাজ আল্লাহর ওলিরা তো সব নামাজই মাথুন দেন পড়ে না হ্যাঁ রে কথায় কথা বাইরে জায়গা আমরা যারা সাধারণ না মানুষ আছি আমরা নামাজ কয়েকত
5 ওয়াক্ত। আর ওলিরার নামাজ কয় ওয়াক্ত? 6 ওয়াক্ত। আল্লাহ, ওলি যারা আছে, আমার মা বোন হল অনেকে আছে, এরাও তাহাজ্জুদের নামাজ পড়ে, অনেক আল্লাহর বান্দার আছে নামাজ পড়ে। এখন বাদশাহ নফল নামাজ পড়তেছে, ইবাটা গিয়ে পিছনে দাঁড়াইছে, দাঁড়াইয়া বই রইছে, বড় হুজুরে নামাজ পড়ে বই রইছে। একটু পরে বেটা সালামটা ফিরাইছে, ফিরাইয়া ওই যে কথাটা কইছিলাম, বাদশাহ নামাজটা হইরই আমি যাতা করে হাত তুলে দিছে। কার দরবার? মাথুল্লা দেখ না, আর আল্লাহর দরবার তুল্লা দিছে। ও আমার মা বোন, আল্লাহ বাদশাহ হারুনুর রশিদ আটটা তুল্লা দিছে। এই তুল্লুই কইতাছে কিতা? আল্লাহ গো, আল্লাহ তুমি আমারে বাদশাহ বানাইছ, আল্লাহ আমারে জনগণের জিম্মাদারি বানাইছ, আল্লাহ আল্লাহ আমি তো এর হক ঠিক মতো আদায় করতে পারতেছি না, আল্লাহ তুমি আমারে ভিক্ষা দাও, আল্লাহ তুমি আমারে ভিক্ষা দাও, আল্লাহ তুমি দিলে আমি এরারে দিতাম। ই হতারা যে কইছে, হে আইতো না নি বাদশার দ্বারা নিবার লাগিয়া, হ্যাঁ কয়েছে আমি খার দ্বারা আইছি, আমি তো আরো বড় ফকিরের দ্বারা আইছি। দেখুন খারবার আরো বড় ফকির দ্বারা বিলাইছে। এমনি না হয় আমি আর তার দ্বারা থেকে কিতা করতাম, ই লোকে যার কাছ থেকে নে আমিও তো তার কাছ থেকে নিতাম হারি। ওই গেছি গিয়া গে ওই বাড়িতে গেছি গিয়া গে ওই নামাজও হইরা আল্লাহর দরবারও গেছি গিয়া। নামাজের দ্বারা আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেন, এই কথার বিশ্বাস আসেনি আপনারা? আমার আল্লাহ বলতেছেন, এ আমার বাদারি এলাকার আমার ভাইয়েরা, আমার মা বোন, আল্লাহ আল্লাহ নবী বলতেছেন, কোন আমার উম্মতের বেটানার বেচ্ছেন যারা আছে, এরা যদি মনটা লাগাইয়া আমি নবীর তরিকা মতো নামাজটা পড়তে পারে খুশুহুদের সাথে, আমার আল্লাহ বলছেন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, নামাজটা নামাজের মতো যারা পড়ব ওই সমস্ত মুমিনরা সফলতা লাভ করব যারা নাকি ধ্যান খেলার সাথে খুশুহুদের সাথে নামাজটা আদায় করব। নামাজের 2 নম্বর পুরস্কার আল্লাহর দরবারে হাদিয়া যাইব। আপনি আমি চাই না নি আমরার হাদিয়া হিসেবে আল্লাহর দরবার আমরা নামাজ যাইতো। যারা নামাজ পড়ে না এরা কোন হাদিয়া যাইব? কুস্তি যেত। 3 নম্বর হলো আপনার নামাজের দ্বারা, হ্যাঁ আচ্ছা হুজুর লইয়া যাও। 3 নম্বর পুরস্কার হইল আপনার নামাজের দ্বারা, হুজুর আরো 5-7 মিনিট পরে আনো, 50 কইছিলাম 42 বাজে না, হুজুর আইতানি না, আরো 10 মিনিট চলতো আরো 10 মিনিট চলতো আমার না, হুজুর আইতা আরো 10 মিনিট চলতো। কারণ নামাজের দ্বারা 3 নম্বর রিজিকের ব্যবস্থা। আমি নামাজের 8টা পুরস্কার আছে, 5টা নাও খুইলাম না, এরপরও পাইলে খুঁয়ের চেষ্টা করবো। আর নামাজের দ্বারা আপনার 3 নম্বর হলো রিজিকের ব্যবস্থা হয়। আমি তো নামাজের দ্বারা নামাজ পড়ি, রিজিক তো ব্যবস্থা হয় না, নামাজ পড়লেও আরো কতটা হরণ লাগে। আল্লাহ নামাজের দ্বারা রিজিকের ব্যবস্থা আল্লাহ কইরা দিবা। আল্লাহর ওলি যারা আছেন, আল্লাহর ওলিরা নামাজের মাধ্যমে রিজিক পাইছেন। ও আমার মামুন হল আমার ভাইয়েরা, 3 নম্বর পুরস্কার হইল নামাজের দ্বারা, নামাজটা যদি মনটা লাগায় পড়তে পারো, নবীর তরিকায় পড়তে পারো, মনটা লাগায় নামাজ পড়তে পারো, 3 নম্বর পুরস্কার নামাজের দ্বারা রিজিকের ব্যবস্থা হইব। এই নামাজের দ্বারা রিজিকের ব্যবস্থা হইব, এটা বুঝাই বললে গিয়া আরো 9টা আরো 5টা আছে নামাজের পুরস্কার, 5টা নাও না ওই কইলাম। এই নামাজের দ্বারা রিজিকের ব্যবস্থা একেবারে জ্বলন্ত প্রমাণ বড় পীর আব্দুল কাদের জিলানী, সবচেয়ে বড় পীর। এই দুনিয়া আর কোন পীর এরকম পীর হইতো না, যারা হইব জুনিয়র হইব, বড় পীর আর হইতো না। সবচেয়ে বড় পীর আব্দুল কাদের জিলানী নামাজের দ্বারা রিজিকের ব্যবস্থা পাইছেন। এটা বুঝাইবার লাগিয়া পীর সাহেবের একটা আংশিক একটা ঘটনা খুঁজে শেষ করে লেমো। পীর সাহেব হুজুর উনার আপনারা জানেন তো, ইটু বড় পীর আব্দুল কাদের জিলানী, ইটু তুই জানো নামের ইভাবে মানছে জেনে বেটেন তুই বই শিখছে, বেটেন তুই বই শিখছে বড় পীর আব্দুল কাদের জিলানী। জিলানি কেন হয় জানেননি? জিলানি হলো দেখছেন না, আমরা অনেকের লোকব দেয় যে হুজুর ডাহা থেকে লেখাপড়া করছেন বা পড়াইতেছেন, এর লাগে হয় ডাহা, মানে বক্তা তো আমরা বাড়ি রই, এর বেটার অবস্থানের এটা বোঝায়, বুঝছেন নি? আল্লাহ এখন জিলানি কেন হয়? বড় পীর আব্দুল কাদের জিলানি উনার গ্রামের বাড়ি হলো জিলান, একটা গ্রাম, ওই গ্রামের উনার বাসিন্দা, উনি জন্মস্থান করছেন। কিন্তু উনি যখন নাকি উনি আলিম হইছে, উনি আল্লাহর ওলি তো হুজুরগুলার থেকে আলামত হয়েছে। তো বড় পীর আব্দুল কাদের জিলানি উনি বাগদাদ শহরাইয়া বাইনিয়াসুঙ্গের দারুল কোরআন মাদ্রাসা না, এর চেয়ে আরো বড় মাদ্রাসা, বিশাল বড় এক মাদ্রাসা উনি করছেন। একটা আলাদা একটা কামরাও রাখছেন, একটা খানকা, মানুষ ওনার কাছে মুড়ি দিবার লাগে। ওই হিসা বুজুর উনি নামাজের দ্বারা কেমনে রিজিক ব্যবস্থা হয় দেখেন। আল্লাহ উনি হিসা বুজুর উনি একটা মাদ্রাসা করতেন, একটা খানকা করছেন, বড় পীর আব্দুল কাদের জিলানী। উনি
উনার এলাকার বাদশাহ একদিন আইছে মুড়ি দইতো আইয়া মুড়ি দুইবার লাগে আইছে তে মুড়ি বেটার ভালো লাগছে লেগে মুড়ি দুইছে মুড়ি দুইয়া বেটায় গেছে বাড়ির বাদশাহ তো অনেক ঝামেলা তা হ্যাঁ এরপরে অনেক দিন পরে মনে হয়েছে হে রে আমি তো ফির সাহেবের কাছে মুড়ি দুইয়াইছি তে আমি তো ফির সাহেবের কাছে আর কোনো দেহই করলাম না আর একদিন মনে হয়েছে বেটায় হাদিয়া তুফা লইয়া আইছে বাদশাহ হাদিয়া আনলে কম আনবো না বেশি আনবো আপনি সাধারণ মেহমান আর বিআইপি মেহমানে বেশ কম আছে আল্লাহ এক ওখান বাদশাহ কি করছে ফির সাহেবের লাগে হাদিয়া উদিয়া লই আইছে আইয়া ফির সাহেবের সাথে দেখা করছে দেহাটা কইরা ফির সাহেবের মনে গেছে যে আমরা ফির সাহেব ওই বাদশার মনে গেছে যে ফির সাহেবের যে মাদ্রাসাটা চালাইন এই মাদ্রাসাটা কেমনে চালাইন একটু খবর লন দরকার এমনি কো হুজুর আপনি বেয়াদবি মাফ করলে আপনার এই খানকাটা আপনার এই মাদ্রাসাটা আমি একটু দেখতাম চাই হুজুর এখন ঠিক আছে সমস্যা নাই একলা খাদিম দিয়া দিচ্ছেন এই খাদিম দিয়ে দিয়া কইছেন তুমি তারে সবটা দেখাও বাদশাহ প্রথমে গেছে গুদামও বোর্ডিংও গেছে বোর্ডিংও গিয়ে বোর্ডিং বাবুরসি দিককে বয় ফাইলিছে এই হেরি বাদশাহ আইতেছে বাদশাহ ইশারা দিছে বাবুরসি বয় পাওয়ার কুস্তা নাই আমি তোমার সাথে একটা কথা মাতবার লেগে আইছি বাদশাহ বাবুরসিরে জিগা যে এখানেও দৈনিক কতজন ছাত্ররা খাওয়া দাওয়া করে কমপক্ষে 2000 উর্দে 4000 তার কোরআন মূল্য 100 খান কই 2000 আর 4000 কোতে খাওয়ান দে খাওয়া বালা না নাটা বালা মানে 1 নম্বর খাওয়ানো 1 নম্বর একবার 1 নম্বর কয়টা কি হুজুরের নির্দেশ হ্যাঁ হুজুরের নির্দেশ এটার খরচ কেমন কইতা আমি কই তারতাম আমার কাম হইলো রান্ধন এটুই আমার কাম বাবুরচি আছে আরো 15-20 লাখ কোনো অনেক মাদ্রাসার স্টাফের শিক্ষক 20-25 লাখ হইতো না এই মাদ্রাসার বোর্ডিং সুপার ওই বাবুরচি 20 লাখ উপরে এখন কইটা আমরা কইতারতাম না আপনি এই বোর্ডিং এর যে দায়িত্বশীল যিনি কাতিব লিখিত এটার হিসাব রক্ষক উনারে জিগাইলে ভাইবা তো খাদিমে লয়ে গেছে উনার কাছে যাওয়ার পরে জিগাইলো এটার হিসাব কিতা কেমনে কিতাবা কই কেমনে কিতাবা এটা কোনো হিসাব নাই আমার এখানে আয় আমি বাবুরচিরে দেই কইতা আমি কইতারতাম না কেমনে মানুষের দেয়া যায় আমি ওইখান থেকে কেন দেয়ার রাইন্দালা কইতে হুজুরে কিতা সান্দাউন্দা হরুন না কিতা কয় না সান্দাও করুন না যেই কইছে সান্দা করুন না কতে মনে হুজুরে মনে মনে কইতাছে কতে মনে হুজুরে বাপের খাইলা সম্পদ বেচা আর নাও তো রেন কইরাই না মাদ্রাসা চালাইতাছেন বাসার ভিতরে গেছে বাসার মা লেগেছে গিয়া আই হ্যাঁ রে বাপের খাইলে সম্পদ বেচলে তো হুজুর গরিব হয়ে যাইবা গিয়া আর রেন করলে তো পরে বাগন ছাড়া কোনো উপায় নাই ওই বেটার মায়া গেছে হুজুরের প্রতি আরে আলিমুল আমারে মানছে মায়া খেনে করে মেয়া আলিমুল আমারে মায়া করে যে আলিমদেরকে মহব্বত করলে নবীরে মহৎ করে হইব গতকালকে গরিব এসে মহলার আলোচনাত কইসলাম যারা নাকি আলিমুল আমারে মহব্বত করব বিবি আসিয়ার মতন ইমান লইয়া মরব আর যারা আলিমুল আমারে দেখতে পারতো না ফেরাউনের মতন মরণ হইব আলিমুল আমার সাথে যারা দুর্ব্যবহার করছে এরার পরিণতি কি তো হইছে দেখছেন না 16 বছরের আমল নামা কয়েক মিনিটে শেষ বাংলাদেশের রানী কয় বছর আসলো বাংলাদেশের রানী 16 বছর আসলো আর ফেরাউন আসলো 400 বছর যাই হোক এই বিষয় না আলিমুল আমার সাথে বেয়াদবি করলে এরকম হইব তো বেটা তো আলিমরে মহব্বত ফিসাবরে মহব্বত বেটা গেছে বেটার বাসায় শাহেনশার রাজ দরবারও গিয়ে ওই বেটা একটা সিটি লেখছে গিয়ে ওই সিটি লেখছে আসসালামু আলাইকুম সালামটা দিছে দিয়ে ফিসাবের কাছে সিটিটা লেখছে হুজুর আমি আমার নিমরুজ এই বাংলাদেশের মতো একটা প্রদেশ নিমরুজ একটা প্রদেশ এই নিমরুজ প্রদেশের প্রতি বছরের বাৎসরিক আয় আমি আপনার মাদ্রাসার নামে বরাদ্দ দিয়ে দিলাম অতটা লাগতো না খালি বাদাউরি 7 মহল্লা আপনারা 7 মহল্লা না নি 7 মহল্লার আয়টা যদি খালি দারুল কোরআন মাদ্রাসা দিলেন এরা আর জীবনও চিন্তা করতো না মাতন না দি নিমরুদ একটা সহপ্রদেশ বাংলাদেশের মতো একটা দেশের সমস্ত আয় বেটা লিখে দিলেছে বাদশাহ হুজুর আপনি আমার ফিসাব আপনার বরাদ্দ করে দিলাম প্রতি বছর এটার আয় আপনি নিবেন গিয়ে হুজুরের কাছে সিটিটা আইছে হুজুরের সিটিটা দেখে খুশি হইবা না বেজার হইবা বলেবা না আমার মতো মূল্য হইলে খুশি হইমু আরো যদি বান্যা সিংহের কোনো হুজুর তাহে কিন্তু আল্লাহর ওলি বরফির আব্দুল কাদের জিলানী ও আমার মা বোন হল দেখেন কেমন আল্লাহওয়ালা উনি সিটিটা দেখি উনার মনটা বেজার হয়ে গেছে গিয়া উনার মনটা কেন বেজার হয়েছে কয়েক মিনিটই খুতুরি আমি কইয়ালাই ও আমার ভাইয়েরা শোনো বরফিরের মনটা বেজার হয়ে গেছে গিয়া আয় হাই রে উনি সাথে সাথে আরেকটা কাগজ লইছেন না কিতাবের মধ্যে লিখছে উনি এই সিটিতে উল্টাইয়া অপর পৃষ্ঠার মধ্যে লিখছেন সালামের জবটা দিছেন ওয়ালাইকুম সালাম
সালাম জবটা দেয়া, কারণ নিয়ম হইল আহনের আমি যেমনে সালাম দিই আহনে আমার এইভাবে সালাম জবটা দিবা, আমি যদি সিটির মাধ্যমে সালাম দিই আহনে সিটির মাধ্যমে জবটা দিবা। আর আমরা দেশের তখন সালাম দিয়ে সুন্দর কইরা জব হয়ে গেছি গিয়া ডিজিটাল মার্কা, কইবেন যে কেমনে সালাম দিল সুন্দর কইরা যে আসসালামু আলাইকুম কয় সালামের জব দিলে সালামের জব ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইনো হুজুর আমি শেষ করে দিলাম আইনো এখন এই হুজুরে সালামের জবটা দিছেন দিয়া লেখছেন কিনা জানুননি, ওই কিতা লেখছেন এটুই কই এলাই 2 মিনিটে। আল্লাহ হুজুরে লেখছে ও বাদশা মা তুমি আমারে নিমরোজ প্রদেশের প্রতি বছরের আয় দিলেইছ। ও বাদশা যেই দিন থেকে আমি নিম সবের মালিক হইছি নিমরোজের রে আমি লাথি মারছি। নিম সব মানে অর্ধরাত্রে আল্লাহর ওলিরা অর্ধরাত্রে ওইটা তাহাজ্জুদের নামাজ পড়েন কিনা পড়েন না? আর আল্লাহর ওলি অর্ধরাত্রে নামাজ পড়ে ওই বড় ফিরে বলতেছে অবশ্যা আরে যেদিন থেকে আমি নিম সবের অর্ধরাত্রিতে উঠছি, আমি যেদিন থেকে অর্ধরাত্রিতে উঠছি আল্লাহর দরবারও খান্নাকাটি শুরু করে দিছি, এই দিন থেকে তোমার নিমরুজ রে তোমার দুনিয়ারে আমি লাথি মারছি। আমার যা খাওয়ানোর দরকার আমি আমার আল্লাহরে কইয়া রাত্রিবেলায় অর্ধরাত্রিতে আমি আল্লাহরে কইয়া আল্লাহর কাছ থেকে নিয়ে গিয়া বড় পীর আব্দুল কাদের জিলানী ও আমার ভাইয়েরা আমার মা বোন হল নামাজের দ্বারা রিজিকের ব্যবস্থা হয়। নামাজ কিংবা পড়লে নামাজটারে নামাজের মতো পড়লে মনটা লাগায় নামাজ পড়লে আমি আপনারা জিগাই তাইলে যা কিছু আলোচনা করলাম নামাজ কিভাবে হরণ লাগবো, নামাজের আগে খিতা হরণ লাগবো, ও যুগুসল ঠিক কইরা হরণ লাগবো না কিতা, এরপরে নিয়ম কারণও কইলাম খানি আঙ্গুলের মতন বেটা গিয়া দাঁড়াই এমনে ইটা উইথ না সুন্দর মতো দাঁড়ানি লাগবো। এরপরে নামাজ দাঁড়াইয়া মসজিদের ফ্যান কয়টা গড়ি কয়টা বাজে ইটাও হরণ দিত না, মনটা লাগাইয়া ধ্যান খেলার সাথে নামাজটা হরণ লাগবো। ও আমার মা বোন হল এরপরে কি কইলাম যে নামাজটা পড়তে পারলে মনটা লাগাইয়া আমি মোল্লার কথা না আল্লাহ কইছে এ আমার বান্দার বান্দিরা শোনো, যদি তোমরা এইভাবে নামাজটা পড়তে পারো রে আমার বান্দার বান্দি তাইলে তোমরা হইলে মুমিন। আর মুমিনরা তখনই সফলতা লাভ করব যখন নাকি নামাজটা নামাজের মতন পড়তে পারবো, মনটা লাগায় পড়তে পারবো। ও আমার ভাইয়েরা এই নামাজ পড়ার পরে লাভ কিতা? আমার আল্লাহ বলছেন, আমার নবী বলছেন নামাজের দ্বারা হইলা নম্বর ওয়াস্তাই জাহান্নাম থেকে মুক্তি, 2 নম্বর পুরস্কার আল্লাহ নামাজ আল্লাহর দরবার হাদিয়া যাইব, 3 নম্বর পুরস্কার নামাজের দ্বারা রিজিকের ব্যবস্থা হইব, 4 নম্বর পুরস্কার মরণের সময় কষ্ট হইত না, 5 নম্বর পুরস্কার কবরে আযাব আল্লাহ মাফ করে দিবা, 6 নম্বর পুরস্কার আল্লাহ ডাইন হাতে আমলনামা দিবা, 7 নম্বর পুরস্কার বিদ্যুতের ফুল সিরাতের ফুল বিদ্যুতের মতো ভার ফরাইবা, 8 নম্বর পুরস্কার বিনা হিসাবে বেহেশত দিবা।